अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमान कसीरा। अम्मा बाद। सम्मानित भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 6 মুহররম 1446 হিজরি মোতাবেক 12 জুলাই 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর সৃষ্টির সূচনা পর্ব নম্বর 10। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই সৃষ্টির সূচনার অধ্যায় নম্বর হচ্ছে 10। বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, বাবু সিফাতিন নারি ওয়া আন্নাহা মাখলুকা। এই অধ্যায় হচ্ছে জাহান্নামের বিবরণ সম্পর্কে, জাহান্নামের বর্ণনা সম্পর্কে, ও আন্নাহা মাখলুকা, এবং জাহান্নাম সৃষ্টি করা আছে, জাহান্নাম সৃষ্টি করা হয়ে গেছে। যেমন এর পূর্বের যে অধ্যায় ছিল তাতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জান্নাত সম্পর্কে একই কথা বলেছেন। বাবু মা জাফি সিফাতিল জান্নাহ, জান্নাতের বিবরণ সম্পর্কে এই অধ্যায়। ও আন্নাহা মাখলুকা, আর তা সৃষ্টি হয়ে রয়েছে বা সৃষ্টি করা হয়েছে। জান্নাতও সৃষ্টি করা আছে, তৈরি হয়ে আছে মুমিন মুত্তাকিনদের জন্য, শুধু মুসলিমদের জন্য নয়। আল্লাহ বলছেন ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, সংযত পাপ মুক্ত থাকতে চায় যেসব মুসলিমরা গুনাহ থেকে বেঁচে থাকতে চায়, জাহান্নামের আগুন থেকে বাঁচার চিন্তা যাদের আছে, তাকওয়া মানে বেঁচে থাকা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, সুতরাং দুনিয়াতে গুনাহ থেকে বাঁচে। আর গুনাহ কিসে হয়? আল্লাহর ফরজ ওয়াজিব ছাড়লে গুনাহ হয়, হারাম নাজায়েজে লিপ্ত হইলে গুনাহ হয়, যা বিশ্বাস করতে বলা হয়েছে আকীদা, ধর্মীয় বিশ্বাস, তাতে কোনো বিভ্রান্তি থাকলে গুনাহ হয়। না আকীদার গুনাহ আছে, না ইবাদত বন্দেগীতে ফরজ ওয়াজিবে ঘাটতির গুনাহ আছে, না হারাম নাজায়েজে লিপ্ততার গুনাহ আছে, না আখলাক চরিত্রের পদস্খলন আছে, মানুষের লেনদেনের নয় ছয় আছে, মানুষের হক নষ্ট করেছে, এমন কিছু নয়। এরা হচ্ছে মুত্তাকি, চিন্তা আছে, মানুষের ভুল যদি হয় সাথে সাথে উঠে দাঁড়াবে, সংশোধন করবে। জি। আর যদি সংশোধনের কোনো চেষ্টা না থাকে, যেমন অধিকাংশ মুসলিমরা আজকাল সারা জীবনটা চলে যাচ্ছে ওই যেমন পশু প্রাণীর জীবন, খায় দায় আমোদ ফুর্তি করে, যৌনাচার করে, খায়, ঠিক তেমনই কোনো দিন আখেরাতের কথা চিন্তা হইল না। হ্যাঁ, মরণের পরে জীবন নিয়ে কোনো দিন চিন্তা করলো না এবং কোনো কাজ করলো না, কোনো কর্মসূচি নেই। কবরের জীবন নিয়েও চিন্তা নেই, জাহান্নাম নিয়েও চিন্তা নেই, জান্নাত পাবো কিনা এই চিন্তাও নেই, পেটের চিন্তা। তাহলে তারা মুত্তাকি নয়, তাদের জন্য জান্নাত নাই। তারা সেম কাফেরদের মতো, তাদের চিন্তা চেতনা, সুতরাং তাদের জন্য জাহান্নাম তৈরি করা আছে। জাহান্নামও তৈরি আছে কাফেরদের জন্য, ওয়াইদ্দাত লিল কাফিরিন, এবং কাফেরদের অনুসারীদের জন্য, কাফেরদের চালচলন যারা পছন্দ করে অথবা গ্রহণ করে তাদের জন্য। আর জান্নাত তৈরি আছে মুত্তাকিন, আল্লাহ ভীরুদের জন্য, আল্লাহর ভয় ও যাদের অন্তরে কাজ করছে, ভুল হলেও ভয় আছে, সাথে সাথে সংশোধন করে। আল্লাহ তৌফিক দান করুন। তো জাহান্নাম সম্পর্কে আলোচনা বলছে বাবু সিফাতিন নার, এই অধ্যায় হচ্ছে জাহান্নামের বিবরণ সম্পর্কে, আর তা সৃষ্টি করা হয়ে গেছে। কোরআনে কারিমে জাহান্নাম সম্পর্কে যে আয়াতগুলি রয়েছে সেগুলিতে কিছু কঠিন শব্দ রয়েছে, যে শব্দগুলি তফসির করেছেন। তো বেশ কিছুক্ষণ আমাদের ওই শাব্দিক তফসির, ধারাবাহিক তফসির নয়, পুরো আয়াতের বিভিন্ন আয়াতে যে জাহান্নাম সম্পর্কীয় আলোচনাগুলি রয়েছে, আর সেই শব্দগুলি সাধারণ আরবদের জন্য বোধগম্য নয়, তাদের জন্য তফসিরের প্রয়োজন রয়েছে। তো যারা আমরা অনারব, তাদের জন্য আরও কত, যারা আরবি পড়েনি তাদের জন্য কত আরও বেশি জরুরি, সেগুলি তফসির করেছেন। আর তারপরে হাদিসের দিকে আমরা যাব, হাদিস আসবে। বলছেন যে সূরা নাবার আয়াত নম্বর 25 রয়েছে গাসসাকা, জাহান্নামীদের একটি খাবার হবে
গাস্সাক। তো গাস্সাক কে জিনিস, জাহান্নামের উপর আমার আলোচনা রয়েছে। কয়টি ধারাবাহিক আলোচনা বলতে পারেন? কয়টি? কেউ জানে না? মাশাআল্লাহ। হ্যাঁ, জাহান্নামের ওপর 10টি আলোচনা রয়েছে, আর জান্নাতের ওপরও 10টি আলোচনা রয়েছে। এই গত কয়েক মাসের ভিতরে হয়েছে। সুতরাং জান্নাত সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান, এই 10টি আলোচনা যথেষ্ট। সব দিক নিয়ে মোটামুটি আলোচনা আছে কোরআন এবং হাদিসের দলিল হইতে। জাহান্নাম সম্পর্কে জানতে চান, বিস্তারিত সব দিক নিয়ে আলোচনা আছে। জাহান্নাম এবং জাহান্নামী, আর জান্নাত এবং জান্নাতি, এই বিষয়ে আল্লাহ আমাদের উপকারী জ্ঞান দান করুন, জান্নাত লাভের তৌফিক দান করুন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। ওয়াকিনা আযাবান নার। গাস্সাক, জি, গাস্সাক একটি জাহান্নামীদের খাদ্য। সেটা কি? গাস্সাক প্রবাহিত পুঁজ। জাহান্নামীদের আগুনে জ্বলে জ্বলে যে রক্ত পুঁজ বের হয়, সেগুলি হচ্ছে জাহান্নামীদের খাবার, যেগুলি তাদের শরীর থেকে আর তাদের সাথে যেসব জাহান্নামীরা জ্বলছে, পাপিষ্টরা, তাদের শরীরে রক্ত পুঁজ হবে খাবার। আল্লাহু আকবার। চিন্তা করুন দেখি, দুনিয়াতে চিন্তা করুন তো, এমন খাবার যদি দুনিয়াতে আপনার নসিব হয়, পারবেন খেতে? তাহলে কি করে? আপনার বিশ্বাস নেই। তাহলে যদি আপনি এই জাহান্নামের খাবার থেকে বাঁচার চেষ্টা না করেন, তার মানে আপনার বিশ্বাস নাই। যতই বলেন যে আমি মুসলিম, আপনার বিশ্বাস নাই তাহলে, কারণ বাঁচার চেষ্টা নেই, তো বিশ্বাস কিসের আছে? আরবরা বলে গাসাকাত আইনহু ওয়ায়াকসিকুল জুরহ। কারো চোখে যদি পুঁজ বেরোয়, হ্যাঁ, চোখের মামড়ি বলে, বুঝেন তো? হ্যাঁ, চোখ যখন উঠে, চোখ ওঠা তো বুঝেন, চোখ উঠলে কি হয় চোখে? দেশে এই রোগটি খুবই বেশি আছে, আলহামদুলিল্লাহ, আরব দেশে নিরাপদ। এখানে কোনো চোখ উঠেছে কারো? মনে হয় না, তবে হতে পারে ব্যতিক্রম, কম। যেমন এখানে মশা নেই, কিন্তু হতে পারে আছে, বন জঙ্গলে, যেসব এলাকায় বন জঙ্গল হয়ে থাকতে পারে। জি, এক সময় তাল্লাসানা এলাকা জঙ্গল ছিল পুরা, আজকে থেকে 20 বছর 25 বছর আগে এত জঙ্গল ছিল, ভয়ঙ্কর জঙ্গল ছিল। তো এলাকায় বক্তব্য করতে যেতাম, তো একটা মসজিদ ছিল সেসব এলাকায়। তো সুবহানাল্লাহ, সেখানে মশা আর মাছি সবই আছে, সেখানে সবই ছিল তখন, এখন নেই। হ্যাঁ, কারণ আবাদ হয়ে গেছে সেগুলি। তো গাসাকাত আইনহু মানে চোখ, হ্যাঁ, যখন চোখ উঠে, তারপর চোখে পুঁজের মতো যা হয়, মানে চোখে যে মামড়ি, চোখ ভরে উঠে চোখ বন্ধ হইতো, লেগে যেত, আর ধুয়ে 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 সাফ করতে হইতো। মনে আছে না? নাই না? অতীত ভুলে গেছেন? যারা নির্বোধ তারা অতীত ভুলে যায়। দুটো পয়সা হলে পেছন দিকে ঘুরেই দেখে না যে আমি ছিলাম কি আর হইলাম কি, কে করলেন আমাকে, কে এখানে পৌঁছালেন, তার সাথে আর কোনো সম্পর্ক নেই। পয়সা হয়েছে, আর কি চিন্তা? না, একটু চিন্তা করে। জ্ঞানী মানুষ অতীতকে ভুলে না, অতীত থেকে শিক্ষা নেই, যাতে ভবিষ্যৎটা ভালো কাটে, অহংকার মুক্ত জীবনযাপন করতে পারে, যতই ধন দৌলত হয়ে যাক আর সুখের সামগ্রী হয়ে যাক। ওয়ায়াকসিকুল জুরহ, আর আরবলা বলে যদি শরীরে কোনো জায়গায় ঘা থাকে, ক্ষত থাকে, কেটে গেছে, আর তারপরে তাতে রক্ত পুঁজ হয়ে গেছে, হ্যাঁ, পেকে গেছে ফোড়া, তারপরে টিপছে, রক্ত পুঁজ বেরোচ্ছে, ওই অবস্থাটাকে আরবরা বলে ইয়াকসিকুল জুরহ। জুরহ মানে ক্ষত, ক্ষত, ঘা থেকে রক্ত পুঁজ বেরোচ্ছে। ওয়াকান্নাল গাসাক ওয়াল গাসিক ওয়াহিদ। আরবি ভাষায় গাসাক আর গাসিক আর গাসাক এগুলি সব একই অর্থে। সূরা হাক্কার আয়াত 36-এ রয়েছে জাহান্নামীদের আরেকটি খাদ্য পানীয় গিসলিন। হ্যাঁ, ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন। জাহান্নামীদের খাবার হবে একমাত্র গিসলিন খাবার। গিসলিন গাসালা একসলতে, গাসাল মানে ধৌত করা। এখান থেকে আমরা গোসল করাকে কি বলি? হ্যাঁ, গোসল বলি। গোসল করা কি বলছেন? হ্যাঁ, গোসল করা, গা ধোয়া। গা ধোয়া বুঝেন? হ্যাঁ, কিছু কিছু আঞ্চলিক ভাষা কি রয়েছে, গা ধুয়ে এলাম, মানে গোসল করে এলাম। আবার কিছু কিছু ভাষা আছে একটু হিন্দুয়ানি বাংলা, সেই জন্য সেগুলো আমরা একটু অ্যাভয়েড করি। হ্যাঁ, কি স্নান করে এলাম, চান করে এলাম, এক এক অঞ্চলে গোসল করে এলাম। তো রিসলিন এখান থেকে, তার মানে রক্ত পুঁজ যেখানে আছে, ঘা, সেগুলি ধুয়ে যা কিছু বেরোয় নোংরা, পুঁজ, রক্ত এবং পানি, রিসলিন।
কুল্লু শাইইন গাসালতাহু, তাফসীর করে বলছেন ইমাম বুখারী, প্রতিটি এমন বস্তু যাকে তোমরা ধরলেন, ফাখারাজ মিনহু শাইউন, আর তার ধোয়ার পরে ময়লা আবর্জনা নোংরা রক্ত পুঁজা বেরোলো, ফাহা গিসলিন, সেটাকে গিসলিন বলা হয়। তার মানে জাহান্নামীদের শরীর ধুয়ে পরিষ্কার করে যে রক্ত পুঁজ আর তাতে মিশ্রিত নোংরা পানি বেরোবে সেটা গিসলিন। ফিলিনের ওজনে মিনাল গাসলে, ধৌত করা থেকে। সেটা কোথা থেকে নির্গত হবে, বের হবে? মিনাল জুরহে ওয়াদ্দাবারে, ক্ষত থেকে, ঘা থেকে। জাহান্নামীদের শরীর যে জ্বলে জ্বলে ক্ষত বিক্ষত হয়ে আছে, এই ঘা থেকে, ঘা ধৌত করা রক্তপুঁজ এবং রক্তপুঁজ মিশ্রিত পানি, আর ওয়াদ্দাবারে এবং নিতম্ব থেকে। নিতম্ব তো একটু করে বললাম, তার মানে পায়খানার রাস্তা থেকে। দবর হচ্ছে বা দাবার হচ্ছে পায়খানার রাস্তা দিয়ে যা কিছু বেরোবে। রক্তপুঁজ তাহলে জ্বলছে, পায়খানার রাস্তা দিয়ে বেরোচ্ছে, সেগুলি হবে জাহান্নামীদের খাবার। খাও, ওগুলি খাও। আর এটা বেশি দূরে না, অনেকে বলছে আখিরাত অনেক দূরে। কিন্তু কাফেরদের কথা, জালিকা রাজুম বাইদ। আর মরলেই তো আপনার কিয়ামত কায়েম হয়ে গেল, মরলেই তো আপনার বদলার শাস্তির জগৎ শুরু হয়ে গেল, না হয় নিয়ামতের জগৎ শুরু হয়ে গেল। আর মরণ কত দূরে আছে? দূরে আছে। অল মৌতু আদনা মিন শিরাকি নালি। জি, মানুষের মরণ, মানুষের জুতা স্যান্ডেল যে পায়ে লেগে আছে তার চাইতে কাছে, যে কাপড় বস্ত্র লেগে আছে শরীরে তার চাইতে কাছে। এক্ষুনি হার্ট অ্যাটাক শেষ, কথা বলতে বলতে শেষ। জি, দেখতে পাচ্ছেন চোখের সামনে, শুনছেন। সুতরাং কখনো মরণের পরে আযাব শাস্তিকে দূরের বিষয় মনে করবেন না, না হলে আপনার মধ্যে কাফেরদের মতো চিন্তা চেতনা রয়েছে। জালিকা রাজুম বাইদ, সূরা কাফ বলছে, কাফেররা বলতে কথা, এটা অনেক দূরের কথা। ওয়াকালা ইকরামা, প্রখ্যাত ইকরামা বলেছেন জাহান্নামের ইন্ধন সম্পর্কে, জ্বালানি সম্পর্কে, সূরা আম্বিয়া আয়াত নম্বর 98, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম, তোমরা হে জাহান্নামীরা, যারা জাহান্নামে যাবে, পাপিষ্ঠ, ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, মুশরিক, মাজার পূজারী, কবর পূজারী আর ওই মূর্তি পূজারী, তোমরা এবং তোমরা যেসবের উপাসনা পুজো করে থাকো সেগুলি কি হবে? হাসাবু জাহান্নাম, জাহান্নামের ইন্ধন হবে। জাহান্নামের লকড়ি, কাঠি, কয়লা, গ্যাস, পেট্রোল, কেরোসিন, ডিজেল এসব থাকবে না। কী দিয়ে জ্বালানো হবে? ওয়াকুদুহান নাস, মানুষ দিয়ে জ্বালানো হবে। যে জাহান্নামের মানুষগুলি, জাহান্নামীগুলি হচ্ছে জাহান্নামের ইন্ধন, জ্বালানি। আর তাদের উপাস্য, বাতিল উপাস্যগুলি যেগুলো পূজা করেছে, গাছের পূজা করেছে, গাছকে চোখের সামনে জ্বালাবে। যে যার পূজা করেছে, আগুনের পূজা, আগুনকে জ্বালাবে, এই যে আগুনের পূজা করতে, তারকার পূজা, তারকাকে, সূর্যের পূজা করতে, চন্দ্রের পূজা করে, সেগুলিকে তোমাদের সামনে সূর্য চন্দ্রকে জাহান্নামে ফেলে দেওয়া দাও। চাও সূর্য পূজার কাছে আর চন্দ্রের কাছে, যে যার পূজা করেছে। মূর্তি পূজা করেছে, প্রতিমাগুলোকে মাটির, সেগুলিকে জাহান্নামে ফেলা হবে চোখের সামনে মূর্তি পূজকদের। আর যেসব মানুষরা আসলে আল্লাহর ওলি নয়, সুফি, বেদাতি, শয়তানের ওলি ছিল, কিন্তু আপনি মনে করেন এরা আল্লাহর ওলি ছিল, তাদের দাফন করে মনে করছে তারা জীবিত আছে, তারা আরও শক্তিশালী হয়ে গেছে, তারাও যেহেতু জাহান্নামী, সেগুলিও তোমার চোখের সামনে, তোমার সেই ভণ্ডকে, যে ভণ্ড তোমাদেরকে বিভ্রান্ত করেছে, জাহান্নামের পথে মাজার পূজার দিকে নিয়ে গেছে, তাদেরকেও তোমাদের চোখের সামনে জ্বালানো হবে। ওমা তা'বুদুনা মিন দুনিল্লাহ। তবে এখান থেকে ব্যতিক্রম কারা? নেক মানুষ, তারপরও সে সারা জীবন তাওহীদ সুন্নাতের ওপর ছিল, কিন্তু তারপরে সে মারা যাওয়ার পর তার কবরটা কি মাজার বানিয়ে পূজা শুরু করেছে। তাদেরকে আল্লাহ রক্ষা করবেন, কারণ তাদের কোনো দোষ নেই। তারপরে আল্লাহ, আমাদের তো কোনো দোষ ছিল না, আমরা তো সহি শিক্ষা দিয়েছি। আর কেউ নবী রাসূলের যদি কবর পূজা শুরু করে দেয়, ইমাম বুখারীর কবর পূজা শুরু করে দেয়, ইমাম আবু হানিফার যদি কেউ কবর পূজা শুরু করে দেয়, আব্দুল কাদের জিলানীর কবর পূজা হচ্ছে, শুরু করেছে। আব্দুল কাদের জিলানীর কিতাব পড়ে দেখেন, বুনিয়াতুত তালিবিন, তিনি আহলুল হাদিস, কোরআন সুন্নাহর অনুসারী ছিলেন। বুনিয়াতুত তালিবিনে তিনি বলছেন, আম্মাল ফিরকাতুন নাজিয়াতু, ৭২টি ফিরকা জাহান্নামে, আর একটি দল জামাত জান্নাতে যাবে। সেই জান্নাতি দলটির নাম ফালাইসা লাহুম ইসমুন ইল্লা ইসমুন ওয়াহিদ, একটি নাম শুধু তাদের, একটি লকব তাদের, একটি উপাধি, ওহু আসহাবুল হাদিস ওয়া আহলুল হাদিস, কোরআন সুন্নাহর অনুসারী। মানে লেবেল লাগালে শুধু হবে না, যে আহলে হাদিস বংশোদ্ভূত, আহলে হাদিস পরিবারে জন্ম নিয়েছে, বেনামাজি তো সে নয়, চোর ডাকাত, খনি সন্ত্রাসী জঙ্গি তারা নয়, যে কোরআন সুন্নাহর অনুসারী।
কোরআন এবং সুন্নাহ নির্ভেজা দলিলের অনুসারী, যাদের ইসলামটা সাহাবায়ে কেরামদের যুগ জামানার মতো ইসলাম ছিল, নতুন কিছু তাতে সংযোজন করেনি, ঘাটতি করেনি, বাড়ায়নি, কমায়নি। হুবহু 1400 বছর আগে যে ইসলাম ছিল মদিনার, সেই ইসলাম পালন করে। সেই ইসলামে মিলাদ ছিল না, কিয়াম ছিল না, মাজার ছিল না, পীর মুরিদি ছিল না, হ্যাঁ, আর কোরআন খানি করে বক্সানো ছিল না, হ্যাঁ, 40 ছিল না, কিছুই ছিল না এসব। সুতরাং যতগুলি এগুলো হয়েছে, এগুলো জাহান্নামে যাওয়ার কাজ হয়েছে। যা এগুলো হয়েছে সব জাহান্নামে যাওয়ার কাজ হয়েছে। ভালো করে শুনে রাখেন। তো জাহান্নামের ইন্ধন হবে হাতাব। বলছেন হাতাব, হাতাব বিল হাবশিয়াতে, হাবশি ভাষা এটি। তাহলে আরবি ভাষাতে অন্যান্য ভাষার অনুপ্রবেশ ঘটেছে। প্রত্যেক ভাষাতে, অন্য ভাষাতে কিছু কিছু শব্দ, হ্যাঁ, যুগের আবর্তন বিবর্তনে ঢুকে পড়ে। এটা ভাষা সম্পর্কে ভালো করে, যে কোনো ভাষায়। এক সময় বাংলা ভাষায় উর্দুর প্রাধান্য ছিল, ফার্সির প্রাধান্য ছিল, ছিল না? ছিল না? আমরা কোর্টকে কি বলতাম আমাদের বাপদাদারা? আদালত। হ্যাঁ, জজকে, বিচারপতিকে কি বলতাম? হাকিম। হ্যাঁ, আর অ্যাডভোকেট লয়ারকে কি বলতাম? উকিল। এখন বলছেন, এখনো কিছুটা আছে, যদিও খুব বেশি নাই, তাই না? তাহলে তখন ফার্সি আর উর্দুর প্রাধান্য ছিল। যখন ইংরেজি শিখা শুরু করলো, হ্যাঁ, বাঙালি জাতি খুব বেশি, তখন ইংরেজি এমন বিস্তার লাভ করলো, এখন প্রতিটি বাক্যে বাংলার চাইতে ইংলিশ বেশি। এটাকে বলে, হ্যাঁ, বহিরাগত ভাষার অনুপ্রবেশ। সেটা স্বেচ্ছায় হোক অথবা অনিচ্ছাকৃত হোক, প্রত্যেক ভাষায়। তো আরবি তো বিভিন্ন ভাষার অনুপ্রবেশ হয়েছে, কিন্তু সেটা তুলনামূলক কম। আর বাংলায় এই জাস্ট এখনই এলাম। কি জাস্ট মানে কি? হ্যাঁ, বোঝা গেছে? বলছেন না সদ্য, জাস্ট। হ্যাঁ, আমি এটা লাইক করি না আজকালকার ভাষা এগুলো। বলছেন বাংলা, আগে পরে বাংলা। যেমন উর্দু, কিছু বাঙালিরা প্রথম যখন উর্দু বলতে শুরু করলো, বলছে উর্দু খুব সহজ, শুধু শেষখানে হ্যাই নেহি হ্যাই লাগিয়ে দিতে হবে, বাস হয়ে গেল। বাকিটা সব বাংলায় আছে। হ্যাঁ, বাকি সব বাংলা আছে। ঠিক ওই রকমই বাংলার দশা হয়েছে এখন, যে ভিতরে সব ইংলিশ। আজকাল কিছু বক্তা হয়েছে, মডার্ন বক্তা, মনে করে ইংলিশ ঢুকাইতে পারলেই পপুলার হব, আর ভালো একটা আমি মাসুল পাবো, হ্যাঁ, পয়সা পাবো, যেহেতু সেটা আমার ধর্ম ব্যবসা। বুঝতে পারছেন? পেশাদার বক্তা। এটা ভালো জিনিস নয়, হ্যাঁ, গোলামি এটা। কিন্তু তবে কিছু কিছু জরুরি বিষয়ে আমি নেব, যেগুলো জরুরি। আমার ভাষা সমৃদ্ধ হবে, ভাষা শক্তিশালী হবে। আমার ভাষাতে কথাটি ব্যক্ত করার জন্য এর প্রতিশব্দ বা এরকম শব্দ অভাব আছে, তখন আমি ধার করব। ধার মানুষ কখন করে? টাকা পকেটে, তারপর ধার করবো নাকি? হ্যাঁ, যখন দেখছি না একটু টাকার শর্ট আছে, আছে অনেকটাই আছে, একবারে নেই জিরো আর ধার করে সবই করবেন, এইরকম ব্যবসা অনেকে করে। ও এসেছে শুধু স্বপ্ন নিয়ে, চাকরি করবো না সৌদি আরবে, সে কী করবো? আসলে ব্যবসা করব, আসলে একটা গাড়ি কিনবো, আমি কারো আন্ডারে চাকরি করব না। আসার পরে জিরো, 5,000 রিয়াল নেই, আর 1 লাখ টাকা দিয়ে ব্যবসা খুলে বসে আছে, চিন্তা করে স্বপ্ন নিয়ে, আর একটা দোকান ভাড়া নিয়ে বসে আছে। কীভাবে কি করবেন? একজনের কথা বলছি, এগুলো খুব অবাস্তব আর মানে কাল্পনিক কথা বলছি না, বরং এইখানে একজন, তার কাছে মাত্র 5-7 হাজার রিয়াল আছে, আর একটি দোকান কিনতে গেছে, আর সে বলছে দেরি সার্কেলের ছেলে 50,000 টাকা। আমি বললাম যে এত টাকা জুটাবেন কোথেকে? আমরা বেতন তো অল্প, 1,000-1,200 টাকা বেতন তার। তো বলছে যে শেখ আমার কাছে আছে 5-7 হাজার টাকা আছে, আর বাকি এদিক ওদিক ধার ধর করে। আমার এটা যাইজই না। কখন ধার করা যাবে? যে আমার কাছে 40-45 আছে, আর 2-4-5 হাজার একটু কমছে, তখন একটু ধার ধর করে নিই, ঠিক আছে, এইটা চলতে পারে। যদিও এটা আমার মানহাজ না, এটা আমার চরিত্র না। আমি কারো কাঁধে পা দিয়ে আমার জীবনে বড় হইনি, আলহামদুলিল্লাহ। এটা আমার, হ্যাঁ, ব্যক্তিত্ব, শখসিয়ত। কথা বুঝতে পারছেন? আমি কারো ঘাড়ে পা দিয়ে, কাঁধে পা দিয়ে আমি উঁচা হব, এটা কাজ করি না। আমি আমার বিদ্যা দিয়ে, বুদ্ধি দিয়ে, এলেম দিয়ে, আমার আখলাক দিয়ে, চরিত্র দিয়ে যতটা আমি বাড়তে পারি সেটা দিয়ে বাড়ব।
সেটা যতদূর আল্লাহ পৌঁছাবে দিন দুনিয়ার ক্ষেত্রে ততদূর পৌঁছাক। কিন্তু আমি কারোর সাথে একটা ছবি তুলে নেবো, হ্যাঁ আমি এত বড় মানুষ যে আমি ইমামে হারামের সাথে আমি দেখেন একসাথে বসেই করছি, এই পেশা আমি ধরি না। দেখবেন আমার যাতে বড় লোকদের সাথে আমার ছবি হবে না, কারণ আমি এটা পছন্দই করি না। দেখা সাক্ষাৎ হয়েছে, আর আমার খেয়ালই থাকে না, ওইসব ধান্দাই থাকেন না যে ছবি কেউ নিক, কোনো দরকার নেই। কিন্তু কিছু লোক আছে আগে থেকে রেডি করে গেছে যে আজ অমুকের সাথে দেখা করবো, যেমনই বসবো বাবার কাছে দাঁড়াবে একটা ছবি কাজ করে নিয়ে দিবি। উদ্দেশ্যটা কি? সোশ্যাল মিডিয়ায় দেখানো যে আমি যেমন তেমন না, শেখ মতিউর রহমানের পাশে দাঁড়িয়ে আছেন, আর এদিকে দেশে গিয়ে ধর্মের ব্যবসা শুরু করে দিয়েছে। অনেকেরও ধর্মের ব্যবসা শুরু করেছে। আমার 1 মিনিট 2 মিনিটের ভয়েস, ওকে একটু দোয়া দিয়েছি, মেসেজ দিয়েছে, উত্তর দিয়েছি। আজকাল উত্তর দেওয়া মহাবিপদ। আর সেইটাকে শো করে বিশাল ব্যবসা কারবার শুরু করে দিয়েছে। আর অনেক দিনই বাইরে তাতে আপনার শেয়ার করেছে, সবার টাকা পয়সা দিয়ে বসে গেছে। আউযুবিল্লাহ। এই জন্য আজকাল সহজে আমি এই উত্তর দিতে মানুষের চাই না, খুব ভয় লাগে। উত্তর দেব, দোয়া দেব, দিনী ভাই মনে করে বা মুসলিম ভাই মনে করে, আর সেটাকে কী কাজে সে ব্যবহার করে বসে থাকে। আল্লাহ হেফাজত করুন। অসৎ লোকেরা, অসৎ লোক। তো বলছিলাম, ধার করবেন, ভাষা ধার করা। কখন ধার করবেন? যখন যে বাংলা এই কথাটি বললে হ্যাঁ পাচ্ছি না ওই শব্দ, তখন ধার করব। তখন কি করব? ধার করব। বলছেন হাবশি ভাষায়, আফ্রিকার আবেসিনিয়ার ভাষায় হাতাব, হাতাব হচ্ছে আরবি, হাতাব মানে হচ্ছে লকড়ি, জ্বালানি, কাঠ। আর হাতাবকে হাবশিরা কি বলে? হাসব বলে। তয়ের জায়গায় সদ, হা সদ বা, হা ত বা এর জায়গায় হাতাবকে কি বলে? হাসাব বলে। হাসাব হাতাবন বিল হাবশি, হাবশি ভাষায় হাসাব এবং আরবি ভাষায় হাতাব। ওয়াকালা গায়রুহু, অন্যরা বলেছেন হাসেবান। সূরা বনী ইসরাঈলের 68 নম্বরে রয়েছে, কি রয়েছে? হাসেবান। হাসেবান মানে বলছেন আর রিহুল আসিফ, জি দমকা হাওয়া, ঝোড়ো হাওয়া, জি ঘূর্ণিঝড়, যে আর তাতে কি থাকে? গরমও থাকে। হ্যাঁ, তাপের সাথে উত্তপ্ত বাতাস, সে বাতাস কোনো শান্তি পাওয়া যায় না। দেখেন আজকালকার বাতাসও যদি প্রবাহিত হয় তো মনে হচ্ছে যে চেহারাকে কি করছে? ঝলসে জ্বালিয়ে দিচ্ছে, জি কষ্ট লাগছে। বল হাসেব, হাসেব কাকে বলে? মা ইয়ারমি বেহি আর রিহ, জি যেটা দিয়ে বাতাস কি নিক্ষেপ করা হয়, বাতাস নিক্ষেপ করা হয়, সেটা হাসেব বলে। এই জন্য হাসবা মানে হচ্ছে কুচি পাথর নিক্ষেপ করা। অমিন হো হাসাবো জাহান্নাম, এখান থেকে হাসাবো জাহান্নাম, ইউরমা বেহিফি জাহান্নাম, যে জাহান্নামে নিক্ষেপ করা হবে জাহান্নামীদেরকে, হোম হাসাবোহা, আর যাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে তারাই হবে তার ইন্ধন। ইয়োকালে হাসাবাফিল আর, আরবরা আর একটি ভাষা বলে যে জমিনে সে ধসে গেল, চলে গেল, জমিনে সে চলে গেল। আল হাসাব মুশতাকুন মিন হাসবা, হাসবা শব্দ থেকে হাসাব শব্দটি এসছে। আর হাসবা মানে আল হিজারা, হিজারাতুন মানে পাথর, হেজারাতুন মানে পাথর। সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 16-তে রয়েছে সদীদ, ইউসকা মিন মাইন সদীদ, জাহান্নামীদেরকে পান করানো হবে। ইউসকা মিন মাইন সদীদ, পুঁজ এবং রক্তের পানি, পুঁজ রক্ত মিশ্রিত পানি, সদীদ। বলছেন কাইহুন ওয়া দামুন, কাইহুন মানে পুঁজ, যা ঘা থেকে বেরোয়, আর দামুন মানে রক্ত। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 97 রয়েছে কুল্লামা খাবাত জিদনাহু সাইরা, যখন জাহান্নামের আগুন একটু স্থির হয়ে যাবে, খাবাত মানে ঠান্ডা পড়ে যাবে। এখন আগুন যখন চলে, আগুন কিন্তু একই রেঞ্জে থাকে না, তাই না? দাউ দাউ করে একবার উপরে উঠছে, একবার নেমে যাচ্ছে, হচ্ছে না? তো আল্লাহ বলছেন জাহান্নামের আগুন কিন্তু দুনিয়ার আগুনের মতো, কিছুক্ষণ খুব দাউ দাউ করে জ্বললো, আর কাঠ লকড়িগুলো যখন জ্বলে শেষ হয়ে গেল তখন নিমিয়ে বসে গেল, তাই না? আর তারপরে ছায়ে কিছুক্ষণ পরে আগুনই খুঁজে পাচ্ছেন না, এমনটা হবে না কিন্তু। কল্লামা খাবাত, যখন একটু স্থির হতে যাবে বা ঠান্ডা হতে যাবে, নিচে নেমে যাচ্ছে, জিদনাহু সাইরা, তখন সেটা আরও বেশি আমি তার তাপকে বা জ্বালানিকে বৃদ্ধি করে দেবো, আরও বেশি আল্লাহ বৃদ্ধি করে দেবেন, জিদনাহু সাইরা, আরও বেশি উত্তপ্ত করে দেবেন। তাফিয়াত, খাবাত মানে তাফিয়াত, যখন নিভিয়ে যেতে যাবে।
কোরআনে কারিমের সূরা ওয়াকিয়াত আর একটি শব্দ রয়েছে তুরুন। তুরুন মানে তোমরা যে জ্বালিয়ে থাকো বা বের করে থাকো, তাস্তাখরিজুন নির্গত করে থাকো। আওরাইতো আরবরা বলে মানে আওকাদ্দু আমি জ্বালিয়েছি। তারপরে সূরা ওয়াকিয়ার আয়াত নম্বর 73 রয়েছে মাতাআল লিল মুকবিন। মুকবিন মানে মুসাফিরিন, মুকবিন মানে মুসাফির, লিল মুসাফিরিন মুসাফিরদের জন্য আগুন হচ্ছে উপকারী বস্তু। কারণ শহরে বাজারে গ্রামে তো আগুন যেখানে সেখানে পাবেন। নিজের বাড়িতে আগুন নেই, পাশের বাড়িতে আগুন আছে, বা নিজের বাড়িতে আপনার ম্যাচেস নেই, দেশালাই নেই, পাশের বাড়িতে পেয়ে যাচ্ছেন। একসময় কিন্তু আগুনও ধার করাকরি হইতো গ্রাম অঞ্চলে, হইতো না বাড়িতে আগুন নেই, যাত্রে পাশের বাড়ি থেকে আগুন নিয়ে চলে হয়। একটু পাটকাঠিতে আগুন নিতে গেছে আর জ্বালিয়ে দিয়ে বসে আছে, কোনকে আগুন লাগিয়ে বসে আছে, বাচ্চাদেরকে পাঠিয়েছে আর কোন মহিলাকে পাঠিয়েছে বেদিশাকে। তো বলছেন যে মুসাফির যে ধর মরুভূমিতে সফর করছে, মরুভূমিতে কোথায় আগুন পাবেন? জনহীন প্রান্তর, কোনো মানুষ নেই, জন নেই, আগুনও নেই, তাই না? তাহলে সেখানে আগুন কত গুরুত্বপূর্ণ। হঠাৎ করে আপনাকে আগুন জ্বালাতে হবে, ঠান্ডা লেগেছে মরে যাচ্ছে, শীত থেকে বাঁচতে হবে, ঠান্ডা থেকে বাঁচতে হবে, তারপরে আপনার খাবার তৈরি করতে হবে। তাহলে আগুন মুসাফিরের জন্য কত বড় নিয়ামত, একটি ভোগের বস্তু। মাতা আল্লিল মুকবিন, মুকবিন মানে মুসাফিরিন। এখান থেকে কিয়ুন মানে হচ্ছে আল কাফর মানে জনহীন প্রান্তর, জনহীন প্রান্তর, তরুল লতাহীন প্রান্তর, যেখানে কোনো গাছপালা নেই, ঘাসপাত নেই, চারণভূমি নেই, যেখানে গাছপালা নেই, কোনো ফলমূলের আশা নেই, যদি শুধু বালি আর বালি থাকে। আরে গাছপালা থাকলে মানুষ যদি ক্ষুধার্ত হয়, আরে কিছু তো একটা পাবো, গাছ আছে তো গাছের ফল তো আছে, যেই ফলগুলি মানুষ খানে সেটাও পেটের জ্বালাতে মানুষ তখন খাবে, কিন্তু তাও যদি না থাকে তো খাবে কি? আল কাফর তরুল লতাহীন প্রান্তর। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সূরা সাফফাতের আয়াত নম্বর 23-এ একটি শব্দ বা বাক্য রয়েছে ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, এই জাহান্নামীদেরকে জাহান্নামের রাস্তা দেখিয়ে দাও। আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে যে এরাকে নিয়ে বসে আছো কেন, এদেরকে জাহান্নামের রাস্তা দেখিয়ে দাও, ধাক্কা দাও এদেরকে জাহান্নামে। জি, সিরাতুল জাহিম, সিরাত মানে রাস্তা, পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাত মানে পথ, মানে সাওয়াইল জাহিম মানে জাহান্নামের দিকে, ওয়াসাতিল জাহিম জাহান্নামের মধ্যখানে ফেলো, কিনারে তো না, জাহান্নামের মধ্যখানে নিক্ষেপ করো। তারপরে সূরা সাফফাত আয়াত 67 রয়েছে লা শাওবাম মিন হামিম, জাহান্নামেদেরকে নিক্ষেপ করার পরে জ্বলতে জ্বলতে যখন ক্ষুধার্ত হবে, পিপাসিত হবে, চিৎকার করবে পিপাসা দূর করার জন্য, পানি দাও পানি দাও, তখন তাদেরকে উত্তপ্ত পানি দেওয়া হবে, আগুনে ফুটন্ত, জাহান্নামের আগুনে ফুটন্ত পানি দেওয়া হবে। লা শাওবাম মিন হামিম ইউখলাতু তুআমুহুম, তাদের খাবারকে সেই ফুটন্ত পানিতে মিশানো হবে, ওয়া ইউসাতু বিল হামিম, আর তারপরে তাদেরকে পিটিয়ে নিয়ে যাওয়া হবে উত্তপ্ত সেই পানির ঘাটের দিকে, পানির দিকে। সূরা হুদের আয়াত নম্বর 106 রয়েছে জাফিরুন ওয়া শাহিক, জাহান্নামীরা যখন জাহান্নামে জ্বলবে আর বরদাস্ত হচ্ছে না কষ্ট, এই শাস্তি আর বরদাস্ত করতে পারছি না, এই আযাব আর বরদাস্ত করতে পারছি না, ভাববে যে হয়তো চিৎকার করলে কেউ আসবে, হয়তো চিৎকার শুনে আসবে, মায়া হবে, দয়া হবে, অথবা আসবে সমস্যার সমাধানের জন্য। জেলখানায় যেসব কয়েদিরা বদমাইশি করে, তারা কি করে দেখছি, আমাদের কোনো একটা সমাধান হচ্ছে না, আপোষে মারামারি শুরু করে দেয়, আপোষে মারামারি শুরু করে দেয়। আর হইচই যখন ভিতরে শুরু হয়েছে, তখন যারা জেলের রক্ষী আছে তারা দৌড় দিয়ে ছুটে আসবে, হয়েছে কি একটা সমাধান, কিছু একটা হবে। অবস্থার পরিবর্তন ঘটাতে চায়। মানুষ যখন খুব কষ্টে থাকে তখন কি করে, অবস্থার পরিবর্তন, আরে শাস্তি দূর হোক আর না হোক, কিন্তু অবস্থার পরিবর্তন ঘটাতে থাকে। যখন প্রচণ্ড শারীরিক অশান্তিতে থাকবে, তখন বিছানায় কিন্তু কি বলে, আমরা কি বলি, ছটপট করছে। একই অবস্থায় আপনি অসুস্থ আছেন, সিরিয়াস, খুব কষ্ট পাচ্ছেন, তো আপনি শান্ত হয়ে শান্ত হয়ে থাকতে পারেন, উঠবোস শুরু করে দেন, একবার এদিকে একবার ওইদিকে, একবার উঠছেন একবার বসছেন, দাঁড়াচ্ছেন তবু শান্তি পাচ্ছেন না, বসছেন তবু শান্তি পাচ্ছেন না, শুইছেন এই চিত হয়ে তবু শান্তি পাচ্ছেন না। জি,
তো মানুষ যখন খুব কষ্টে থাকে তখন অবস্থার পরিবর্তন ঘটায় যে হয়তো একটা কিছু হবে, তখন তারা করবে কি, জাহান্নামীরা চিৎকার করবে, চিৎকার করবে, খুব চিৎকার করবে, যত পারে চিৎকার করবে যে একটা কোনো সমাধান হয়তো হবে। আর চিৎকার করেও যখন কোনো সমাধান হবে না তখন তাদের আর্তনাদ, হ্যাঁ আর্তনাদ, চিৎকার করে হলো না, এখন কি করে, মানুষ যখন কষ্টে থাকে না ভিতরে ধুইকে ধুইকে কাঁদে, কান্না করে, কাঁদতে থাকে। তো জাফিরুন মানে উচ্চস্বরে কান্না করার, শাহিক মানে আর্তনাদ করা, ভিতরে কান্না করা, বা কান্না করছেন আপনি কিন্তু চিৎকার করতে করতে আর আওয়াজ উঠছে না, নিস্তেজ হয়ে পড়েছে। কান্না করে যখন মানুষ নিঢাল হয়ে যায় আর শরীর চলছে না, তখন মানুষ কান্না করতে থাকে কিন্তু আর চিৎকার হয় না, আওয়াজ বেরোয় না, গায়ে শক্তি নেই। এই হবে জাহান্নামীদের অবস্থা, আল্লাহ রক্ষা করুন। বলছেন জাফিরুন সাউতুন শাদীদুন, প্রচণ্ড উচ্চ স্বরে চিৎকার করে জাহান্নামীরা, ওয়া সাউতুন যায়িফুন শাহীকুন মানে দুর্বল ক্ষীণ শব্দে কান্না করবে, ক্ষীণ শব্দে কান্না করবে। সূরা মারইয়ামের আয়াত 86 তে রয়েছে, ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা উইরদা, যারা পাপিষ্ট, যারা অপরাধী, মুজরিমিন, তাদেরকে জাহান্নামের টেনে হেঁচড়ে নিয়ে যাব, উইরদান, উইরদান আল্লাহ বলছে। উইরদান মানে কি বলছেন, এতাশান, আতেশ, আতাশ মানে কি বলতে পারেন, জু তো বুঝেন, জো, জো মানে ক্ষুধা, আর আতাশ মানে পিপাসা, এতাশান মানে পিপাসিত অবস্থা বা পিপাসার্থ। এতাশান নাসুকুল মুজরিমিন, অপরাধীদেরকে জাহান্নামে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে বা নিয়ে যাব, এতাশান পিপাসিত অবস্থায়, প্রচণ্ড পিপাসিত থাকবে। সূরা মারইয়াম আয়াত নম্বর 59 রয়েছে, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, যারা নামাজ নষ্ট করেছে, ফরজ নামাজ পড়েনি, নয়ছয় করেছে, খেয়াল খুশি নিজের মর্জি মোতাবেক নামাজ পড়েছে, কোনোদিন 5 ওয়াক্তই পড়লো, কোনোদিন 4 ওয়াক্ত পড়লো, কোনোদিন 3 ওয়াক্ত পড়লো, মাঝে মাঝে পড়লই না, মাঝে মাঝে একবারে পাকা মুসল্লি হয়ে গেলে মসজিদ ছাড়ছে না, আপ ডাউন, না না না, এই এখতিয়ার নেই। আপনাকে আল্লাহ 5 বলেছে, 5 আদায় করতে হবে। 17 ফরজ করেছে, 17 আদায় করতেই হবে। জাহান্নাম থেকে বাঁচতে যদি চান আর মুসলিম থাকতে চান দুনিয়ায়, কাফের হওয়া থেকে বাঁচতে চান, তাহলে 5 পড়তে হবে, 17 রাকাত পড়তে হবে। তারপর অতিরিক্ত পড়েন, আপনার মান সম্মান বাড়বে, হ্যাঁ মর্যাদা বাড়বে জান্নাতে। কিন্তু 17তে 15 করবেন, সবই পড়ি ভাই, ফজরটাই পারি না। তারপর ডিউটির ওপরে যদি ডবল ডিউটি লাগিয়ে দেয় যে তোমাকে আজকে ডবল ডিউটি করতে হবে, 8 ঘন্টা তো করলে, কিন্তু 16 ঘন্টা ডিউটি করতে হবে। আর বেতন ওই যে দ্বিতীয় 8 ঘন্টা করবে যেটা ওভার টাইম, সেটা ডবল বেতন পাবে। মানে সকালবেলা 8 ঘন্টা করে যে বেতন পেলে, ধরেন 50 রিয়াল পেলেন, এখানে গিয়ে 100, তার মানে 150 হয়ে গেল, হ্যাঁ। আর 8 ঘন্টাতে 100। এমন কে বান্দা আছে যে করবেন না, বুঝলেন না, আমি পারবো না। আমি এমন লোককে জানি যে বলছে, যে শেখ ইঞ্জিনিয়ার, বলছে যে আমার 3 শিফটে ডিউটি আজকে করেছে, 24 ঘন্টা, 3-8 24 ঘন্টা ডিউটি করছে। আমি বলছি কী করে ডিউটি করলেন, ঘুমটুম নাই? বলছে প্রথম যে ডিউটিটা সেটা তো বাধ্যতামূলক ডিউটি, তো সেটাতে একবারে অ্যাক্টিভ থাকতে হয়। তারপরে বিকালবেলা ডিউটিতে বেশি কেউ থাকে না, সুতরাং একটু কোয়ালিটি কন্ট্রোল তো হালকাতে হয়ে যায়, ওর মধ্যে কিছুটা রেস্ট করে নিতে পারি। আর তারপর যেটা নাইট ডিউটি, সেটাতে একটু সামান্য কাজকাম থাকে, একজনকে থাকতে হবে কন্ট্রোল করার জন্য, সুতরাং আছি, কিন্তু ওর মধ্যে ঘুমিয়েও নিতে পারি। চিন্তা করছেন, চিন্তা করলেন দুনিয়া, কিন্তু ডিউটি ছাড়েনি। আর এই 24 ঘন্টা ডিউটি করে তার বেতন কত, 5 গুণ হইল। 1 গুণ যেটা সকাল 8 ঘন্টার ছিল, তার ডবল পেল বিকালে, রাত্রে পেল ডবল, তাহলে কত হয়ে গেল? 100 রিয়াল যদি থাকে, তার কত হয়ে গেল বেতন? 500 রিয়াল বেতন। 100 রিয়ালের জায়গায় 500 রিয়াল আজকে পাবেন। এমন কোনো বান্দা খুঁজে, অসুস্থ বান্দা খুঁজে পাওয়া যাবে না আমি করবো না, 8 ঘন্টা শেষ, মাস সালামা, খালাস বলবেন। কিন্তু ফজরের ক্ষেত্রে বলছে এটাই শুধু পারি না। মাশাআল্লাহ, তার মানে আপনার জান্নাতে যাওয়ার কতটা চিন্তা আছে যে যাব আমি, আর কতটা সদিচ্ছা আছে আপনি নিজেই চিন্তা করুন।
আর জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার কতটা সদিচ্ছা আছে আপনি নিজেই চিন্তা করুন, আমি কেন আপনার চিন্তা করব। আল্লাহ সঠিক বুঝ দান করুন। আমরাও মানুষ, হ্যাঁ, আমাদেরও 6 ঘন্টা 7 ঘন্টা ঘুম পুরা করতে হয়, কমপক্ষে 5 ঘন্টা না করলে অসুস্থ হয়ে যাব, কিন্তু একসাথে করতে পারি না। একজন আমার খুব হিতাকাঙ্ক্ষী আত্মীয় এমডি আলহাসাই ছিল, এই গত কয়েক মাস আগে 25-26 বছর ডিউটি করে চলে গেল। হ্যাঁ, সে শুরু করেছে এমডি করে আসার পরে, আর তারপরে স্পেশালিস্ট, তারপরে কনসালটেন্ট হয়ে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, হ্যাঁ, যথেষ্ট বেতন আর সুযোগ সুবিধা নিয়ে মিনিস্ট্রিতে সরাসরি চাকরি করে দেশে চলে গেছে। তো সে আমাকে আজকের থেকে 20 বছর আগে আমার বাসায় এসছে আত্মীয়তার খাতিরে, আর আসার পর মাঝে মাঝে থাকে। বলছে যে আপনার ঘুম তো আপনার মাত্র রাত্রে 3 ঘন্টা হচ্ছে, তো এইভাবে তো আপনার শরীর সুস্থ থাকবে না, কি করতে হবে, মানে ডাক্তারি ফর্মুলা বলছে আমাকে। বলছে কমপক্ষে একটানা 5 ঘন্টা ঘুমাইতে হবে। তা আমি বললাম যে একটানা যদি 5 ঘন্টা ঘুমাই তো আমি জীবনেও ফজর পড়তে পারবো না। আর এটা কি আমার পক্ষে সম্ভব? হ্যাঁ, আমি কি এলেম শিখেছি এই জন্যই যে আমি ঘুমকে তুচ্ছ, ঘুমকে আমার জান্নাতের প্রাধান্য দেব? আসার আল হায়াত দুনিয়া ফাইনাল জাহিম হিয়া আল্লাহ, তাহলে জাহান্নামে যেতে হবে সোজা। আল্লাহ বলছে দুনিয়াকে যদি আমি প্রেফার করি, 1 নম্বরে রাখি আমার সুস্থতা চিন্তা, আমার আপনার ঘুম পুরা করার চিন্তা, আর 2 নম্বরে নামাজ আছে সূর্য ওঠার পরে পড়ে নেবো ডিউটি যাওয়ার আগে। আপনারা অনেকে পড়ছেন, তো আমিও ডিউটি আসার আগে সকালবেলা যখন ঘুম ভাঙলো যখন ঘুম ভাঙলো তখন পড়ে নিলাম। যদি তাই করি তাহলে আমি জাহান্নাম খরিদ করে নিলাম, জান্নাত হারিয়ে দিলাম। এটা আমার পক্ষে সম্ভব? সুস্থ থাকি না থাকে ওটার মালিক আল্লাহ। কাকে আল্লাহ সুস্থ রাখবেন তদবির করেও কেউ সুস্থ থাকে না, বাঁচে না। প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা এক্সারসাইজ করছে, ও ভাবছে আমি মরবই না, হার্ট অ্যাটাক, ওরও হার্ট অ্যাটাক হচ্ছে। আর আমরা অনেকে পারি না, তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ রেখেছে। আল্লাহ যতদিন চাইবেন ততদিনই বাঁচবো, সুস্থ থাকবো। যেদিন চাইবেন না সেদিন কোনো শক্তি কোনো তদবির কাজ করবেন, সব অচল হয়ে যাবে। এই ইয়াকিন ঈমান আছে। 1 নম্বরে আমার ফজর নামাজ, রাত্রে আমার 2.5 ঘন্টা 3 ঘন্টা, শীতকালে বেশিও হচ্ছে। আর তারপরে আপনার ফজর পরে আমি ঘাটতি পূরণ করতে পারি, যেহেতু আমি 8টা-9টা পর্যন্ত আমার অফিস নেই বা কাজকর্ম নেই। আর তারপরে ঘাটতি পূরণ হয়ে গেছে, ব্যাস যথেষ্ট হয়ে গেছে। বিকেলবেলা একটু রেস্ট হয়ে গেলে ভালো, সন্ধ্যাবেলা তাহলে একটু অ্যাক্টিভ হয়ে সক্রিয় হয়ে কাজ করতে পারবো। আর যদি না হয়তো একটু কষ্টই হবে হয়তো, কিন্তু তারপরে চলবে। তো ঘাটতি পূরণ আমরাও করি, কিন্তু আগে আল্লাহর হক ঠিক রেখে শরীরের হক, আল্লাহর হক ঠিক রেখে শরীরের হক, এমন মুসলিম হওয়ার চেষ্টা করেন, এমন মুসলিম হওয়ার চেষ্টা করেন। জি, আল্লাহ তৌফিক দান করুন। তো কি বলছিলাম, আয়াতে ফিরে আসি। ফাখালাফা মিন বাদিহিম খালফুন, আল্লাহ বলছেন যে সাহাবায়ে কেরামদের পরে এমন একটি অবাঞ্ছিত অপদার্থ, তাদের যারা কি উত্তরসূরি, পূর্বসূরি যারা আগে এসছে উত্তরসূরি, তাদের উত্তরসূরি খালাফ যারা আসল আদাউসসালাহ, তারা এত অবাঞ্ছিত লোক যে তারা নামাজ নষ্ট করেছে, নামাজ নষ্ট করেছে। তাদের দোষ কি? নামাজ নষ্ট করেছে। নামাজ নষ্ট করা মানে কি? নামাজ পড়েনি কথা নয়, পড়েছে কিন্তু অক্ত পার করে পড়েছে। ফজর পড়েছে সূর্য ওঠার পরে পড়েছে, 4 অক্ত পড়েছে, 1 অক্ত পড়েনি, নামাজ নষ্ট করেছে। ওয়াত্তাবাউ শাহাওয়াত, কেন এরকম নামাজ নষ্ট করলো? ওয়াক্তে কেন পড়লো না? সূর্য ওঠার আগে কেন ফজর পড়লো না? ওয়াত্তাবাউ শাহাওয়াত, কারণ তারা কুপ্রবৃত্তির অনুসরণ করেছে, তারা মনের চাহিদা পূরণ করেছে, আগে শরীরের খেদমত করেছে। ফাসাওফা ইয়ালকাউনা গাইয়া, এই শব্দটি এসেছে। সুতরাং শীঘ্রই তারা গাই নামক জাহান্নামে নিমজ্জিত হবে, জাহান্নামে তাদের ঢুকিয়ে দেওয়া হবে। তো গাইয়ের একটি তাফসীর হচ্ছে জাহান্নাম, আর আরেকটি তাফসীর এখানে করছেন গাই, বলছেন গাই মানে খুসরান। ফাসাওফা ইয়ালকাউনা গাইয়া, তারা ক্ষতির সম্মুখীন হবে, ক্ষতিগ্রস্ত হবে, এক সময় ক্ষয়ক্ষতি হবে। আজকে আপনি শরীরকে আরাম দিচ্ছেন, নামাজের টাইমে ঘুমাচ্ছেন, আর খেয়াল খুশি নামাজ পড়ছেন, ফাসাওফা ইয়ালকাউনা গাইয়া, অচিরেই শীঘ্রই আপনি ক্ষতির সম্মুখীন হবেন, ক্ষতির সম্মুখীন হবেন। কে ক্ষতি চান? সুতরাং জ্ঞানীর পরিচয় হচ্ছে যে দূরদর্শিতা, অনেক দূর পর্যন্ত চিন্তা করবেন, আখেরাত পর্যন্ত চিন্তা করবেন। তুচ্ছ আজকে আমার শরীরটা খুব আরাম, যেহেতু লম্বা টানে 6 ঘন্টা ঘুম দিয়েছি,
এইটা জ্ঞানীর পরিচয় নেয়। জ্ঞানীর পরিচয় যে আজকে আমি মরে গেলে জান্নাতে যেতে পারবো, কারণ আজকে আমি ফজর নামাজ পড়েছি, পড়ুন আলহামদুলিল্লাহ। এইরকম হওয়ার চেষ্টা করে, আল্লাহ তৌফিক দান করে। নামাজ নষ্ট করবেন না, 5-এ 4 করবেন না। তো তারপরে বলছেন যে ওকালা মুজাহিদ, প্রখ্যাত মুজাহিদ বলছেন সূরা গাফির, গাফিরের অপর নাম হচ্ছে মুমিন। মুমিনের আয়াত নম্বর 72 আছে ইউসজারুন সুম্মা ফিন্নার ইউসজারুন, তারপরে জাহান্নামে ফেলে দিয়ে তাদেরকে জ্বালানো হবে। জি, জ্বালানো হবে। এই জন্য সিগারেটকে সিজারা বলে। সিগারেটকে আরবিতে কি বলে? সিজারা। হয়তো সিজারা জিমকে গিম পড়ে মসরিরে, তাই না? তো সিজারা, সিগারেট, সিগারা থেকে সিজারা হয়েছে, এটা একটা। আর একটা হচ্ছে সিজারা ইউসজারুন থেকে মানে জ্বালানো, এটা জ্বালিয়ে যেহেতু পান করে, ধূমপান করে, সিগারেট খায়, সেই জন্য তার নাম সিজারা, ইউসজারুন। তো ইউসজারুন জাহান্নামে তাদেরকে জ্বালানো হবে। ইউসজারুন মানে তুকাদু লাহুমুন নার, তাদের জন্য জাহান্নাম জ্বালানো হবে। আর নোহাস, সূরা রহমান আয়াত 35 রয়েছে নোহাসুন ফালা তানতাসিরা। নোহাস মানে কি? আর-সুফুর, সীসা। ইউসাব্বু সীসা, গলিত সীসা, সীসাকে বা পিতলকে, তামাকে গলিয়ে জাহান্নামীদের মাথার উপর ঢালা হবে। ইউকাল, আর বলা হবে সূরা হজর আয়াত 22 রয়েছে যুকু, তোমরা জাহান্নামের শাস্তির আস্বাদন করতে থাকো, মানে শাস্তি গ্রহণ করতে থাকো। বাশেরু, তোমরা গ্রহণ করতে থাকো। জাররিবু, পরীক্ষা করো, কেমন মজা লাগছে পরীক্ষা করা, জাররিবু। ওয়ালাইসা হাযা মিনা যাওকিল ফাম, যুকু মানে জিভা দিয়ে স্বাদ গ্রহণ করা নয়, বরং মজা পাওয়া। কেমন মজা লাগছে আগুনে জ্বলতে, জাহান্নামে জ্বলতে, যুকু। তারপরে সূরা রহমান আয়াত 15 রয়েছে মারিজ মিন্নার। মারিজ, মারিজ মানে হচ্ছে খালিস, খালিস মিনান নার মানে একবারে নির্ভেজাল আগুন। আগুন আর আগুন, আগুনে কোনো রকমের আগুন ঠান্ডা করার কোনো তাতে উপাদান থাকবে না, বরং খালিস খাঁটি। আগুনের একটা অংশ হচ্ছে ধোঁয়া, আগুনের তুলনায় ধোঁয়া হালকা, তাই না? হ্যাঁ, আগুনের একটি অংশ হচ্ছে ময়লা আবর্জনা। ময়লা আবর্জনাতে আপনি ধুলো বালি লেগে আপনি আপনার শরীর খারাপ হয়ে যাবে, শরীর চেহারা মলিন হয়ে যাবে, কিন্তু আপনি আগুনে জ্বলছেন না। কিন্তু জাহান্নামের আগুনে কোনো ধোঁয়া থাকবে না, আর কোনো রকমের এমন কিছু থাকবে না, বড় একবারে আগুন আর আগুন, খালেস আগুন। জি। মারাজাল আমির ও রাইয়াত, আরবরা বলে মারাজাল আমির ও রাইয়াতাহু, মারাজা মানে ছেড়ে দেওয়া। এজা খাল্লাহুম, যখন কোনো শাসক, হ্যাঁ দেশের নায়ক, দেশের জনগণকে ছেড়ে দেয়, আদু বাদুম বাজান, এক দল আর এক দলের ওপর ঝাঁপিয়ে পড়ে। সূরা কাফে রয়েছে মরিজ, হ্যাঁ মরিজ রয়েছে। মরিজ শব্দ মানে মুলতাবিস, মানে একাকার হয়ে যা, একাকার হয়ে যা, হক বাতিলের একাকার হয়ে যা, ভালো মন্দের একাকার হয়ে যাওয়া। মারিজ আমরুন নাস, এখান থেকে আরো বলা হবে মারিজ আমরুন নাস মানে ইখতালাতা, তালগোল পাকানো। বাংলা বলে যেটাকে তালগোল পাকানো, এমন এলো পাথাড়ি হয়ে যাওয়া যেটা। জি। সূরা রহমান আয়াত 19 রয়েছে মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। মারাজাল বাহরাইন মানে দুটো সাগর একাকার তো হচ্ছে, মানে পাশাপাশি চলছে। দুটি সাগর, পৃথিবীতে এমন পানি আছে একই সাগরে দুই রকম পানি প্রবাহিত হচ্ছে, একটা পানি আর একটা পানির সাথে মিশ্রিত হচ্ছে না, পৃথক হয়ে চলছে, একটা রং আলাদা আর একটা রং আলাদা। দেখেছেন এরকম দৃশ্য সোশ্যাল মিডিয়াতে? কেউ কার সাথে মিশছে না। সুবহানাল্লাহ। এটা একটা তফসির। আর একটি তফসির হচ্ছে যে পাশাপাশি দুই রকমের পানি, একটা হচ্ছে মিষ্টি পানি, সুপেয় পানি, আর একটা হচ্ছে লোনা পানি। দেখেন আমরা দাম্মামে বাস করছি, করছি না? একবারে সাগরের কিনারে বাসা, বাসায় যে পানি আসছে, নলকূপেরও যদি পানি হয় তবু আপনি মিষ্টি পানি হতে পারছেন, হ্যাঁ, কিন্তু সাগরের পানি একেবারে লোনা, মুখে নেওয়া যায় না, জিভাই নেওয়া যায় না। পাশাপাশি পানির সাথে পানি লেগে আছে, কিন্তু বাইনাহুমা বারজাখ, আল্লাহর এমন একটি প্রাচীর তৈরি করা আছে, সৃষ্টিগত প্রাচীর, যে লা ইয়াবগিয়ান, একটি আর একটির সাথে মিশ্রিত হয়ে যায় না, একটি আর একটির মধ্যে একাকার হতে পারে না। এটাও তাফসীর করা হয়েছে। পাশাপাশি দুই রকম পানি, নদীর পানি আর সাগরের পানি। বঙ্গোপসাগরের পাশে আশেপাশে নদী নেই? বঙ্গোপসাগরের পানি লোনা না মিষ্টি?
লোনা পানি। আর আশেপাশে যে নদীগুলো রয়েছে, যারা পটুয়াখালীর লোক, বরিশালের লোক, আর এরকমই যেসব এলাকাগুলি রয়েছে, ধরেন খুলনা, ওই সব এলাকার লোকেরা বলতে পারবে, হ্যাঁ, তাদের বাড়ি ঘরে নলকূপ নেই, আছে, সেখানকার পানি আর পাশে সাগরের পানি। এটা হচ্ছে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। এটা আরেকটি তাফসীর। আরেকটি তাফসীর হচ্ছে একই সাগরে দুই রকম পানি প্রবাহিত হচ্ছে, কিন্তু একটি রং আলাদা আর একটি রং আলাদা, হ্যাঁ, একটি সাদা আলাদা আর একটি সাদা আলাদা, একটি গাঢ় পানি আর একটা হচ্ছে একবারে হালকা পানি, আর একটা আর একটাকে ভেদ করছে না। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের ক্ষমতার বহিঃপ্রকাশ এগুলি। আরবরা আরো বলে মারাজতা দাব্বাতাকা, তোমার জন্তুকে তুমি ছেড়ে দিলে। আপনার ঘোড়া আছে অথবা উট আছে, রশিদে বাঁধা ছিল, রশিদে ছেড়ে দিলেন, এটাকে আরবরা মারাজা শব্দ ব্যবহার করে। এখন হাদিস শুরু হচ্ছে, এতগুলি তফসিরের পরে আর তফসির করতে করতে 45 মিনিট চলে গেল, কারণ অত তাড়াতাড়ি তো সংক্ষেপে শব্দ বলে দিলে তো আর বেশি কিছু বোঝা যাবে না, যার ফলে মাঝামাঝি তফসির করলাম, খুব লম্বা তফসির করিনি। আমাদের কিন্তু গোটা কোরআনে কারিমে তফসির আছে, দীর্ঘ 10 বছর ইসলামিক সেন্টারে আলহামদুলিল্লাহ করেছি, গত 5 বছর আগে শেষ করেছি, জানা আছে না নেই? 10 বছর লেগেছে, জুমা সপ্তাহে একদিন তফসির করেছি, 30 পারা তো কোরআনে তফসির হয়েছে 10 বছরে। আল্লাহ যেন কবুল করেন, এবং যারা কোরআনে কারীমের অর্থসহ পড়তে চান, বুঝতে চান, তারা সূরা ফাতিহা থেকে শুরু করে প্রত্যেকটি সূরা তাফসীর ইউটিউবে আমাদের অফিসিয়াল চ্যানেলে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন। 3258 নম্বর হাদিস বর্ণনা করছেন যায়েদ ইবনে ওয়াহাব, বলছেন সামি'তু আবু যার রাদিয়াল্লাহু, আমি সাহাবী আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন, নবী এক সফরে ছিলেন, ফাকালা, জোহরের সালাতের সময় হয়ে গেছে, মাথার উপর থেকে সূর্য গড়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, প্রচণ্ড গরমের সময় মাথার উপর থেকে সূর্য গড়লে জোহর পড়িও না, আবরেদ, একটু ঠান্ডা হতে দাও। এই জন্য গরমের দিনে ঠান্ডা করে বিলম্ব জোহর পড়া হচ্ছে উত্তম, আর শীতকালে জাওয়ালের সাথে মাথার উপর থেকে সূর্য গড়ে গেলে সাথে সাথে নামাজ পড়ে না উত্তম। যেমন শীতকালে দাম্মামে 11টা 24-25 সর্বশেষ 11টা 24-25-এ জাওয়াল হয়ে যাচ্ছে, মাথার উপরে সূর্য ঢলে যাচ্ছে, তাহলে তখনই আজান দিয়ে আপনি 10 মিনিট 20 মিনিটের মধ্যে নামাজ পড়ে ফেলুন, মানে আপনার নামাজ 12টার আগে শেষ হয়ে গেল। এইটি বেশি উত্তম একটাই নামাজ পড়ার তুলনায়। একটাতেও জোহরের সময় আছে, কিন্তু বিলম্বে অনুত্তম শীতকালে। কিন্তু এই প্রচণ্ড গরমের সময় এখন জাওয়াল হচ্ছে 11টা 46-এ 11টা 46 থেকে 12টার মধ্যে কেউ পড়ছে জায়েজ, আর তার চাইতে উত্তম যে সেটা 12:30 1টা, 1:30টাতেও যদি পড়ে তবু বেশি ভালো। যদি জনগণের কষ্ট হয় তাহলে সৌদি আরবে কেন করেন না? জাওয়ালের সাথে সাথে কেন আজান হয়ে যাচ্ছে আর তারপরে নামাজ হয়ে যাচ্ছে? এটা এই জন্য করা হচ্ছে যে এই দেশে এখন আলহামদুলিল্লাহ এসির দেশ, মসজিদও এসি আছে, আপনার বাড়িতে এসি আছে, সুতরাং আপনার ধর্ম মন্ত্রণালয় অথবা আওকাফ যার আন্ডারে মসজিদগুলি রয়েছে, তাদের আইনটা এভাবে আছে যে যখনই জাওয়াল হবে আজান হয়ে যায় আর 20 মিনিটের মধ্যে নামাজ হয়ে যায়। কিন্তু যদি কোনো সরকার মনে করে যে না, এটাকে আমরা পরিবর্তন করব আর তারপরে উত্তম সময় আমরা নামাজ পড়ব, হয়তো এসি নেই, ধরেন মসজিদে গেলে প্রচণ্ড গরম আর রাস্তাতে গরম, বা ধরেন মসজিদ এটা সরকারের আন্ডারে মসজিদ, সেই জন্য আমাদেরকে আইন মেনে চলতে হচ্ছে, ঠিক না? কিন্তু ধরেন আমাদের নিজের গ্রামের মসজিদ, আর সেই মসজিদের মালিক আমি, ইমাম সাহেব, অথবা ধরেন আমি দায়িত্বশীল মসজিদের, তাহলে আমার এখতিয়ার আছে। আমি গরমের দিনে আমরা এই নয় যে কোরআন এবং হাদিসের অনুসারে আরুল হাদিস মানে আউয়াল ওয়াক্তে নামাজ পড়তে হবে, আউয়াল ওয়াক্তে কখনো কখনো উত্তম, অধিকাংশ সময়, কিন্তু কখনো কখনো শেষ ওয়াক্তে উত্তম। কোন নামাজগুলি যত লেট করবেন তত উত্তম? কে বলতে পারে দেখি? নামাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, যে বলবেন একজন। জোহর এবং এশা গোটা বছর বিলম্ব করে পড়া উত্তম, কিন্তু সৌদি আরব তো এশা বিলম্ব হয় না। কেন হয় না? মানুষের সুবিধার্থে নামাজটা পড়িয়ে দিয়ে ফ্রি করে দিই, আউয়াল ওয়াক্তে পড়িয়ে দিয়ে। যদিও এই নামাজটি যদি রাত 9টায় 9:30টায় পড়া হয় বেশি উত্তম। যে এই নামাজটি আজকে 8টায় পড়ছেন, ধরেন ওই নামাজ যদি 9:30 10টার মধ্যে পড়া হয় তো বেশি উত্তম, বেশি নাকি। কিন্তু সেটা করলে অনেকে ঘুমিয়ে পড়বে,
যারা দিনে হার্ড পরিশ্রম করে কি করেছে, ডিউটি করেছে, তারা তাড়াতাড়ি ঘুমাবে। আজকাল তো মোবাইলের ফিতনা আর নেটের ফিতনার কারণে, না হলে মানুষ ক্লান্তি আসার পরে কি করে, ঘুমিয়ে যায় তাড়াতাড়ি। এইটা যেন না হয়, নামাজটা পড়িয়ে দিলাম, এখন তুমি ঘুমাবা না, মোবাইল নিয়ে খেলা করবে না, তুমি দার্স করবে না, দোকানে ডিউটি করবে না, তুমি সওদা করবে, বাজার করে বেড়া শপিং করবে, তোমার ইচ্ছে, এই জন্য তাড়াতাড়ি পড়িয়ে দেওয়া হয়। কিন্তু এশার সালাত বিলম্বে পড়লে বেশি নেকি, তবে শর্ত হচ্ছে সবাই একমত হইতে হবে। মসজিদের সিংহভাগ একমত, ধরেন মুসল্লি সবাই বলছেন না আমরা এত দেরি করে পড়তে পারবো না, আর আপনি বলছেন ইমাম একাই বলছেন আমার চূড়ান্ত সিদ্ধান্ত রাত 9:30-এর সময় পড়বো, মানুষ ঘুমিয়ে যাবে না, চলবে না। মানুষের অসুবিধা হচ্ছে, তো মানুষের পরামর্শ নিতে হবে। এটা যারা মুসল্লি মসজিদে তাদের এটাও মনে রাখবেন। আর যদি সরকার আর সেখানে সরকার পরিচালিত মসজিদ হয়, তাহলে সরকার সিদ্ধান্ত নেবে যে কোনটা বেশি সুবিধাজনক। এখানে সুবিধাজনক যে নামাজটা পড়িয়ে দিলাম, এখন যা পারবে তাই করে, এশার নামাজ হয়ে গেল। কিন্তু সেটা যদি বিলম্ব করে বেশি উত্তম। আরও এইরকমই গরমের দিনে একটু বিলম্ব করব, যেহেতু আমাদের মসজিদে এসি নাই, বাড়িতে এসি নাই, কষ্ট তো একটু, আরও খুব প্রচণ্ড রোদ। আজকাল সৌদি আরবে ধরেন আমাদের দেশের আপনার সাইকেলের মতো, সাধারণ সাইকেলের মতো হচ্ছে গাড়ি, মানুষের গাড়ি নিয়ে টান দিল, গাড়িতে এসে আছে আর মসজিদ চলে যাচ্ছে, তাই না? তাহলে গরমের দিনও অবলক্তে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। কিন্তু যেখানে দেখছি যে বেশ কষ্ট হচ্ছে, তাহলে এই রোদের প্রখরতা একটু কমিয়ে দিই, আর তারপরে 1টা-1:30টার দিকে আমরা জোহর পড়ি, এটা বেশি উত্তম। জি, কি বলতে গিয়ে বললাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবরিদ, ঠান্ডা করো, সফরে আছেন, ঠান্ডা করতে বললেন। সুম্মা কালা, তারপরে আবার একটু পরে সাহাবীরা বলছে রাসূলুল্লাহ জোহর, বলছে আবরিদ, আর একটু ঠান্ডা হইতে দাও। হাত্তা ফাআল ফাইয়ু, এমন কি এত লেট করলেন যে টিলার বুঝেন তো, উঁচা জায়গাকে কি বলে, টিলার ছায়া ঝুঁকে গেল, মানে টিলার ছায়া পড়েছে। এত টিলা খুব উঁচা হয় না, পাহাড়ের মতো, ছোট্ট, আর সেটার ছায়া পড়েছে। তো তার ছায়াতে ধরেন একটু অবস্থান করে খোলা জায়গাতে নামাজ পড়া, মুসাফির সফরে আছেন। তো বলছেন যে ফাআল ফাইয়ু মানে ছায়া কি হয়ে গেল, ঝুঁকে গেল। জি, ইয়ানি কিসের ছায়া, আত্তালুল, তাল্লের বহুবচন তালুল মানে টিলা। সুম্মা কালা, তারপরে বললেন আবরিদু বিসসালাতি, তোমরা জোহরের সালাত ঠান্ডা করে পড়িও গরমের দিনে। ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইজান, কেন? কারণ গরমের তীব্রতা হচ্ছে জাহান্নামের উত্তাপ, গরমের তীব্রতা হচ্ছে জাহান্নামের উত্তাপ। এটা গায়ব, নবী সাল্লাল্লাহু বলেছেন, বাহ্যিক যে কথা বলেছেন সেটাই আমাদের বিশ্বাস করতে হবে। এই যে গরমটা আসছে, এইটা জাহান্নাম, যখন শ্বাস ছাড়ছে, সেই জাহান্নামের তাপটা পৃথিবীতে একটা অংশ আসার কারণে এই গরমের তীব্রতা বাড়ছে গ্রীষ্মকালে। শীতকালে কনকনে ঠান্ডা কি যেন পড়ছে, জি, শীতল জাহান্নাম রয়েছে। সেই শীতল জাহান্নাম যখন ঠান্ডা জাহান্নাম, হিম জাহান্নামে যখন শ্বাস ছাড়ছে, তখন প্রচণ্ড ঠান্ডা পড়ছে। এটাই হচ্ছে বাহ্যিক হাদিসের অর্থ। আর যারা বাহ্যিক অর্থ নেননি, তাওয়িল করেছেন, মানে ব্যাখ্যা করেছেন, সেটা হতে পারে আবার ভুলও হইতে পারে। আর বাহ্যিক অর্থ করলে কোনো দোষে পড়লেন না, কারণ আল্লাহ, আমি আরবি ভাষাতে যেটা বুঝেছিলাম সেটাই বুঝেছি, নবীর কথা যেটা বুঝেছি বাহ্যিক সেটাই অর্থ নিয়েছি। কিন্তু যখনই ব্যাখ্যা করতে যাবেন দূরের ব্যাখ্যা, তখন হতে পারে বিভ্রান্তির শিকার হবেন। তো দ্বিতীয় ব্যাখ্যা যেটা হতে পারে সেটা করা হয়েছে যে ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, গরমের তীব্রতা হচ্ছে জাহান্নামের ভাব বা জাহান্নামের উত্তাপের সদৃশ্য। মিন জিনসে ফাইহি জাহান্নাম, তারা তাবিল কি করেছে, মিন জিনসে ফাইহি জাহান্নাম, জাহান্নামের ভাব নয়, কিন্তু জাহান্নামের ভাপে যেমন তাপ থাকে ঠিক ওই রকমই গ্রীষ্মকালের এই তাপটি, জি, বা গরমের তীব্রতা। 3259 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা, বলছেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবরিদু বিসসালাতি, তোমরা নামাজকে ঠান্ডা করে পড়িও। কোন নামাজ? জোহর। এটা আসর সম্পর্কে নয় যে আসর হচ্ছে 3টায়, 2:45, আর পড়ছেন ওই বিদাতি নামাজ 4:30টায়, সূর্য ডুবার 45 মিনিট আগে, না, মোটেই না। আসরের সালাত অবলক্ত পড়া উত্তম, কারণ তখন অত তাপ থাকে না।
সেই সলাৎ সম্পর্কে আবরেদু বিজ জোহরে, কেমন করে জোহরের সাথে খাস করলাম খেয়াল খুশি না, কারণ আরেকটি হাদিস আবরেদু বিজ জোহরে, জোহরকে তোমরা ঠান্ডা করে পড়ো, ফাইন্না সিদ্দাতাল হারমিন ফাইহে জাহান্নাম, দুপুরবেলা যে গরমের প্রখরতা শিখরে থাকে সেটা বিকেলবেলা থাকে না, সেটা আপনার আসরের সময় থাকে না। যেমন সকাল 9টা 10টা তো তাপ থাকে, কিন্তু সকাল 9টা 10টার তাপ আর 12টা থেকে 2টার তাপ একরকম না, ঠিক না? জি। তারপরে বলছেন ফাইন্না সিদ্দাতাল হারমিন ফাইহে জাহান্নাম, এই হাদিসগুলো কাছাকাছি আসছে। 3260 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, রাসূলুল্লাহ বলে ইশতাকাতিন নার ইলা রাব্বিহা, একবার জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করলো, আল্লাহর কাছে দরখাস্ত করলো কি, ফাকালাত বলল জান ইয়া রব্বি আকালা বাদি বাদান, হে রব, হে আল্লাহ, আমার একটি অংশ আর একটা অংশকে গ্রাস করে ফেললো, খেয়ে ফেলছে মনে হচ্ছে, এত তীব্রতা, এত জাহান্নামের আগুনের তাপ যে মনে হচ্ছে একটি অংশ আর একটি অংশকে খেয়ে ফেলছে। আল্লাহু আকবার, জাহান্নাম আর বরদাস্ত করতে পারছে না, আল্লাহর সৃষ্টি, এই তাপ বরদাস্ত হচ্ছে না, আকালা বাদি বাদান, পারছি না আর। ফাযিন আল্লাহ বেনাফাসাইন, তখন জাহান্নামকে অনুমতি দিলেন আল্লাহ রাব্বুল আলামিন দুটো শ্বাস নেওয়ার, দুটো শ্বাস ছাড়ার। শ্বাস ছাড়লে কি হয়? স্বস্তি পায়। ভিতরে আপনার দম ধরে আছেন, তাহলে ভিতর ফুলতে শুরু হয়েছে, তাই না? শ্বাস ছেড়ে দিলেন, স্বস্তি পাচ্ছেন আপনি, অক্সিজেন নিতে পারলেন, জি, ছাড়ছেন আর ফেরেশতা নিচ্ছেন, যেটা ভিতরে খারাপ সেটা ছাড়ছেন, নিকাশ করছেন, আর ভালোটা নিচ্ছেন। তো দুটো শ্বাস নেওয়ার নির্দেশ দেওয়া হলো, অনুমতি দেওয়া হলো। নাফাসিন ফিস শীতা, একটা শীতকালে শ্বাস নিতে বলা হলো, ও নাফাসিন ফিস সাইফ, আর গ্রীষ্মকালে আর একটি শ্বাস নিতে বলা হলো। আসাদ্য মাতা যে দুনা মিনাল হাররে, সবচাইতে তীব্র গরম যে তোমরা অনুভব করো সেটা ওই যে উত্তপ্ত জাহান্নামের শ্বাস, জাহান্নামের শ্বাস সেটি। আর ওয়াসাদ্দু মাতা যে মিনাল জামহারির, আর সবচেয়ে বেশি শীত যে তোমরা অনুভব করো সেটা ওই শীতল জাহান্নামের শ্বাস, শীতল জাহান্নামের শ্বাস। সেই জন্য প্রচণ্ড ঠান্ডা তোমরা অনুভব করো পৌষ মাঘ মাসে, বা পশ্চিমা দেশের ঠান্ডা -18-20 চলে যাচ্ছে কানাডায়, আমেরিকার কোনো কোনো এলাকায়। আবার অবাক আল্লাহর সৃষ্টি, সুবহানাল্লাহ, যেই সময় সারা পৃথিবীর অধিকাংশ বিশ্বে শীতকাল, সেই সময় পৃথিবীর কিছু অঞ্চল আছে সেখানে গ্রীষ্মকাল। জানা আছে আপনাদের? কারো জানা আছে? জানা তাহলে হাত উঠেবেন। সাউথ আফ্রিকা, ব্রাজিল, অথচ ব্রাজিল হচ্ছে আমেরিকার অন্তর্গত। ব্রাজিলে এখন এখানে গরম তো ওখানে ঠান্ডা। কারণ আমার যেহেতু ডেনি সার্কেল আছে সারা পৃথিবী সব জায়গায়, এখন ঠান্ডা তাদের চলছে। আর যখন আমাদের কনকনে ঠান্ডা সারা বিশ্বে, তারপরে উত্তর আমেরিকায়, কানাডায়, তারপরে আপনার ইউরোপে, আরবে, এশিয়াতে, তখন সেখানে ঠান্ডার সময় গরম। বর্ষা বৃষ্টিটা দেখেন চিন্তা করে, আমাদের দেশে বর্ষা বৃষ্টি কখন হয়? গরমের দিনে বৃষ্টি, আর আরব দেশে শীতকালে বৃষ্টি। যেখানে আমাদের দেশে শীতকাল মানে বর্ষা বৃষ্টির নাই, ব্যতিক্রম। যদি কখনো এটা হচ্ছে ব্যতিক্রম, বিরল আল্লাহর সৃষ্টি। তো 3261 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু দামরা আদ-দুবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাবী। তিনি বলেন, কুনতু ওয়াজালিসু ইবনে আব্বাস বিমক্কা, আমি আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মজলিসে মক্কায় বসতাম। আব্দুল্লাহ বিন আব্বাস মক্কায় বাস করতেন। তো আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই মক্কায় থাকতেন, আর মক্কায় তার ছাত্ররা দলে দলে তার কাছ থেকে দিন শিখত। তো বলছে তার মজলিসে আমি বসতাম। ফাআখাযাতনি হুম্মা, একদিন আমাকে কি হয়ে গেল? জ্বর হয়ে গেল, জ্বর ধরে নিল, মানে জ্বরে আক্রান্ত হয়ে গেলাম। ফাকালা আব্দুল্লাহ বিন আব্বাস ওস্তাদ তখন বলছে, আবরেদা আনকা বিমায়ে জমজম, তুমি তোমার এই জ্বরের তাপকে ঠান্ডা করো জমজম পানি দিয়ে। জমজম পানিতে কি করো? ঠান্ডা করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস রয়েছে, কাউকে যদি জ্বর, আল হুম্মা মিন ফাইহি জাহান্নাম বা মিন ফাওরে জাহান্নাম, জ্বর হচ্ছে জাহান্নামের তাপ, শরীরে জাহান্নামের তাপ বেড়ে গেছে শরীরে, সুতরাং মানে জাহান্নামের তাপের মতো তাপ আর কি, মিন জিনসে ফাইহি জাহান্নাম। এখানে
সুতরাং কি করো, ফাবরেদুহা বিল মা, জ্বরকে ঠান্ডা করো কি দিয়ে? জ্বর কামাও পানি দিয়ে। আরব দেশে এটা খুবই জরুরি। আমাদের দেশে ব্যতিক্রম, ডাক্তারের পরামর্শ নিতে হবে, কারণ আমাদের দেশ হচ্ছে নিউমোনিয়ার দেশ, ঠান্ডা লাগা দেশ, বুঝছেন না? সুতরাং অনেক সময় বাচ্চাদেরকে গোসল করালেই নিউমোনিয়া হয়ে যায়, ঠান্ডা লেগে যায়, বড়োদেরকেও নিউমোনিয়া হয়ে যায়, আর তাতে মারাত্মক আকার ধারণ করলে মারাও যায়। যে কত লোক যে নিউমোনিয়াতে মারা যাচ্ছে ইন্ডিয়া বাংলাদেশে। পক্ষান্তরে আরব দেশে আমি ছোট ছোট বাচ্চাদের, যেহেতু এখানে আমি প্রতিপালন করেছি, হাসপাতালে নিয়ে গেছি, সাথে সাথে বরফের পানিতে সাথে সাথে গোসল করিয়ে দিল, ঠান্ডা পানিতে গোসল করে দিচ্ছে। বরফের পানি ভাবা যায়, ভয় লাগছে আমাদের, কারণ এটা অভ্যাস নেই। কারণ আমরা জানি যে না আমাদের ছোটোকালে কী করতো আমাদের মা, খালা, নানিরা, আমার মনে পড়ছে জ্বর হয়েছে দুটো কাজ করতে হবে না, একটা কি ভাত খেতে হবে না, নিষেধ, এবার হারাম করে দিল ভাত খেতে। মহাবিপদ। আমার উপর একবার বিপদ, 1 মাস জ্বর, ভাত খেতে 20 দিন পর্যন্ত ভাত খেতে দেয়নি। আমার নানির বাড়ি তখন থাকি, বয়স তখন 12 বছর। 12 বছরের ছেলে ভাত ছাড়া থাকা যায়? হ্যাঁ, 2বার 3বার ভাত খেয়ে অভ্যাস, 2বার গরম ভাত খেয়ে অভ্যাস, দুপুর রাত্রে আর সকালে পান্তা ভাত খেয়ে অভ্যাস। এ হচ্ছে এইভাবে ছোট ছোটোতে মানুষ হয়েছে। আর ভাত বন্ধ করে দিল। 20 দিন পরে নানি আম্মাও চলে এসছে, তখন আরও অভিমান, আমি ভাত খাবো, তো জ্বর, ঘুষঘুষে জ্বর, জ্বর ছাড়ছে না। তো আমি বললাম যে আমার জ্বর হোক আর বাঁচি আর মরি, আমি আজকে ভাত খাবোই, জিদ ধরলাম আর খেয়ে ফেললাম। এই যে ভাত খাওয়া শুরু করলাম, জ্বর পালাইতে দিশে পেল না, আর 10টা দিনের মধ্যে জ্বর কোথায় পালিয়ে গেল, আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেল। তো কথা হচ্ছে যে আমার দেশে ভাত বন্ধ, কি খেতে হবে? শুকনো খেতে হবে, আর তাও চাল ভাজা খেতে হবে, আবার মরিচ দিয়ে, লবণ দিয়ে ইত্যাদি, পেঁয়াজ দিয়ে, এইগুলো দিয়ে খেতে হবে। এগুলো ছোটোকালকার ওষুধ ছিল, ওষুধ পানি ছিল না জ্বরের জন্য। আজকাল প্যানাডল সবসময় আপনার মাথার কাছে, মাথা ব্যথা করলে দিলেন একটা, হ্যাঁ, আর দিচ্ছেন, হ্যাঁ, এত বেশি তার অপব্যবহার হচ্ছে যে হঠাৎ করে কিডনি ফেল, হঠাৎ করে আর কোন বালা মুসিবত, বুঝছেন? প্রতিটি ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, সাইড এফেক্ট রয়েছে। সুতরাং সব কিছু সীমার মধ্যে হইতে হবে। কি বলছিলাম? আর একটি বাধা নিষেধ, জ্বর হইলে, হ্যাঁ, গোসল বন্ধ, পানি ছুবি নাই, পানি ছোঁয়া বন্ধ। এগুলো ছোটোকালকার ডাক্তারই ছিল না? এই মাস্টার সাহেব বলতে পারবে, এগুলো যারা মুরব্বী তারা বলতে পারবে। আর আরব দেশে হাসপাতালে নিয়ে গেছি, সরকারি হাসপাতালে অথবা সরকারি যে হেলথ সেন্টারগুলো রয়েছে সেখানে নিয়ে গেছি, সাথে সাথে গিয়ে কমের পক্ষে তুলো বরফে ভিজিয়ে একবারে পা গুলি জড়িয়ে দিল তার সাথে, আর মাথা একবারে বরফে ভিজা তুলোর সাথে জড়িয়ে দিল, আর তারপর 5 মিনিট 10 মিনিট রেখে দিল। তারপর দেখলো জ্বর একবারে কমতে কমতে মোটামুটি একটা এতে চলে এসছে, আর রিস্ক নেই, 104-5 হয়ে যাচ্ছিল বা 10 হয়ে যাচ্ছিল, এখন 100-তে চলে এসছে, অসুবিধা। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষাই দিয়েছেন, ইবনে আব্বাস জানতেন। আর জমজমের পানি হলে তো আরও ভালো, জমজমের পানি হলে, আর জমজমের পানি যেমন হাদিস রয়েছে পরীক্ষিত। আমি এই ঘটনা মনে হয় আরেকবার বয়ান করেছি আমার জীবনে। মদিনায় প্রথম ভর্তি হইলাম 1989, মাস ছিল সেপ্টেম্বর মাস, আসলাম, আর তারপরে একটা ফোড়া নিয়ে আসলাম, রাস্তা থেকে একটা ফোড়া হয়ে গেল, বগলে ফোড়া। আর ওষুধ নিলাম, এক ডাকাত ঠকলো। একটা ফোড়ার ওষুধে তখনকার 110-20 টাকা নিয়েছিল। আল্লাহকে হেদায়েত করুক যদি বেঁচে থাকে, আর না হলে আরও উচিত বিচার করুক। জি হ্যাঁ, কারণ খুব জুলুম, তখনকার 100 টাকার অনেক মূল্য ছিল, আজকে থেকে 35-36 বছর আগে। তো যাই হোক, তো ভালো যদি হয়ে যেতাম তো এত কষ্ট লাগতো না। 120 টাকার ওষুধে ভালো হইলাম না, আসার পরে আবার ফোড়াটা উঠে গেল, আর কষ্ট দেয়, বেদনা দেয়, নতুন কি করব না করব। তো উমরায়, তারপরে উমরা মধ্যে ইউনিভার্সিটিতে প্রথম নতুন ছাত্রদেরকে একবার ফেরি উমরা করায়, বাসের মধ্যে, ইউনিভার্সিটির বাসে উমরা নিয়ে গেল। উমরায় যাওয়ার পরে দেখি ব্যথাতে তো কাতর, হ্যাঁ, তো তওয়াফ করলাম, তখন জমজমের কূপটা কিন্তু খোলা ছিল, সিঁড়ি বয়ে নামা যেত, কে দেখেছেন? হ্যাঁ, জমজমের কূপের কাছে নামা যেত, সেখানে নলগুলো লাগানো আছে, কূপটাও দেখা যেত। তো আপনার এই দিকটাই রয়েছে যে আপনার যে মাকাম ইব্রাহিমের দিকেই ছিল জায়গাটি, এখন ঢেকে দেওয়া হয়েছে, ভেতর দিয়ে দূর দিয়ে আসতে হয়, যেটা সাধারণ লোকেরা ঢুকতে পারে না। তো যাই হোক, সেখানে গিয়ে
ভালো করেই সেই ফোড়াকে ধুইলাম, যে যখন হাদিস পড়েছি অবশ্যই ইয়াকিনের সাথে খুব ধুইলাম, ভালো করে উজু করলাম জমজম পানি দিয়ে, খেলাম পেট ভরে পানি, আর তারপরে ধুইলাম ভালো করে, আলহামদুলিল্লাহ ওতেই ভালো হয়ে গেল, ওতে ভালো হয়ে গেল আলহামদুলিল্লাহ। মা ও জমজম লিমা শরিবা লাহু তম তমিন শেফা ও সকমিন। জি, হাদিস রয়েছে বিভিন্ন হাদিস যে মায়ে জমজমের শেফা রয়েছে। তো জমজম পানি দিয়ে তুমি কি করো? ঠান্ডা করো তোমার জ্বরকে। কারণ রাসূলুল্লাহ বলেছেন, হে আল হুম্মা মিন ফাইহি জাহান্নাম, জ্বর হচ্ছে জাহান্নামের ভাপ, তাপ। ফাবরিদুহা বিল মা, পানি দ্বারা ঠান্ডা করো, অথবা বর্ণনাকারী বলছেন বেমায়ে জমজম, জমজমের পানি দিয়ে, সেটা আরও ভালো। 3262 নম্বর। অনেকেই কিন্তু আমাদের দেশের ভুল ধারণা, জমজমের পানি দিয়ে উজু করা যাবে না, হ্যাঁ জমজমের পানি দিয়ে গোসল করা যাবে না, বোঝা গেছে এগুলো ভুল। জমজমের পানি শুধু পান করার জন্য। আর এই ভ্রান্ত বিশ্বাসের কারণে একবার সফরে, তখন নতুন রাস্তা হয়েছিল মদিনার রাস্তা, আল কাসিম থেকে নতুন রোড, যেটা হাইওয়ে কিন্তু আজকে থেকে 15-20 বছর আগে ছিল না, এখানে অন্য রাস্তা একটা ছিল যেটা খুব একটা ভালো ছিল না। তো যাই হোক, আসা যাওয়া মনে হয় একটা রাস্তাতেই ছিল। এই যখন হাইওয়েটা হইলো খাত্তে সারি যেটাকে বলা হয়, আল কাসিম থেকে, রিয়াজ থেকে কাসিম পর্যন্ত ছিল হাইওয়ে, কিন্তু ওই দিকটা ছিল না, তখন চালু হয়নি। তো তখন দীর্ঘ 400 কিলোমিটার পর্যন্ত কোনো পেট্রোল পাম্প ছিল না, নতুন নতুন রোড চালু হয়েছে। ওই সময়ের ঘটনা, একজন দায়ী কাফেলা নিয়ে গেছে আমাদের বাংলাভাষীদেরকে, দায়ী বাংলা ভাষার দায়ী, আর যাওয়ার পর রাস্তা ওই 400 কিলোমিটার মধ্যে আসরের সময় হয়ে গেছে না মাগরেবের সময় হয়ে গেছে, তো মাগরেব পড়েছে, জমজমের পানি সবার ভরা আছে আপনার বাসে, হ্যাঁ, আর সবাই বলছে পানি তো নেই, তো কি করব? তেমন করে নি, তেমন করে সবাই নামাজ পড়িয়ে দিয়েছে। হবে নামাজ? না, কখনো হবে না। আল্লাহ হচ্ছে ফালাম তাজিদু মান, কোনো পানি যদি না পাও। আল্লাহ এই কথা বলেননি যে জমজম পানি ছাড়া, হ্যাঁ, ফালাম তাজিদু, কোনো পানি, পানি নাকেরা, হ্যাঁ, এনি ওয়াটার, মা আন নাকেরা, যে কোনো পানি যদি না পাও, ফাতায়াম্মামু সাইদান, তখন পাক পবিত্র মাটি দিয়ে কি করা? তেমন করো। অনেকে আবার আজকালও অজ্ঞতার কারণে করছে, পেট্রোল পাম্পে নেমেছে, আর উজুখানায় গেল, মসজিদের বাথরুমে গেল, পানি নেই, তখন কি করছে? তেমন করে নামাজ পড়ে নিচ্ছে, অথচ ওখানে বাকাল আছে, হ্যাঁ, গ্রোসারি আছে, আর সেখানে পানির বোতল আছে না নেই? তা আপনাকে দুরিয়াল খরচ করে উজু করতে হবে না? এত কৃপণ না অজ্ঞতা? হয় কৃপণ বখিল যে পয়সা খরচ করে উজু করবো, ফিরিতে এমন করো মাটি দিয়ে, হ্যাঁ, হয় বখিল, আর না হইলে আপনি জাহেল, বাখিলুন না হয় জাহেলুন, দুটোর একটা। জায়েজ মোটেই নয় পয়সা দিয়ে আপনি পানি ক্রয় করেন, উজু করেন। আমার এরকম পরিস্থিতি হয়েছে, দেখছি যে নলে পানি নেই, যাও পানি কিনে নিয়ে আসো। হয়তো ছেলেরা ছিল সাথে, অথবা তিনি ভাইরা ছিল, পানি কিনে নে, পানি কিনে নিয়ে এসে অল্প স্বল্প ব্যবহার করলাম, নবীর সাল্লাল্লাহু সুন্নতের আমল করলাম। নবীর সুন্নত কই? হ্যাঁ, উজুর ক্ষেত্রে কতটা পানি ব্যবহার করা? ফ্রি মাংনা পানি পেলে তো 5 লিটার, আর যদি কেনা পানি হয় তাহলে অন্তত সংযত তো হইবেন আপনি, কারণ ওখানে চিন্তা আছে যে এখন 2-3 লিটার ব্যবহার করলে তো কাজ হবে না, তাহলে তো একটা কার্টুন কিনে নিয়ে আসতে হবে উজু করার জন্য। তখন হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কত? 600 গ্রাম। আরে 600-তে যদি নাও হয়, অনেকে বলছে 600-তে হয়, কেমন করে হবে ওটা জানতে হবে, না টেকনিকটা জানতে হবে, ঘষা দিতে হবে। যে সাহাবীরা জিজ্ঞাসা করেছেন, ব্যাখ্যা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এক মুদ পানিতে কি করে উজু করতেন, পানি একটু নিলেন আর তারপরে ঘষা দিচ্ছেন, হবে না? হবে না? অবশ্যই হবে। পায়ে একটু করে পানি দিচ্ছেন আর ঘষা দিচ্ছেন, আর যদি ঢালতে থাকেন তাহলে তো কমপক্ষে 1.5 লিটার 2 লিটার লাগবে, হ্যাঁ, জি। তো যাই হোক, সময় এগিয়ে চলে যাচ্ছে, হাদিসগুলি আমরা এগিয়ে নেওয়ার চেষ্টা করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হুম্মা মিন ফাওরে জাহান্নাম, তারপরে হাদিস রয়েছে, তাতেও রয়েছে 3262 নম্বর হাদিস। এখানে ফৌরে জাহান্নাম, সেখানে ফাইহুন মানে ভাব অথবা উত্তাপ, আর ফৌরন মানেও ভীষণ উত্তাপ, ফৌর মানে ভীষণ উত্তাপ। হুম্মা মিন ফাওরে জাহান্নাম, জাহান্নামের ভীষণ উত্তাপের অন্তর্ভুক্ত। তারপরে দুহা আনকুম বিল মা, তোমরা সেটাকে ঠান্ডা করো পানির দ্বারা। 3263 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে কয়েকজন সাহাবী একই হাদিস বর্ণনা করেছেন, আল হুম্মা মিন ফাইহি জাহান্নাম ফাআবরিদুহা বিল মা। 3264 নম্বর হাদিস, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একই হাদিস বর্ণনা করেছেন, বর্ণনাকারী ভিন্ন ভিন্ন সাহাবী। আল হুম্মা মিন ফাইহি জাহান্নাম ফাআবরিদু বিল মা,
কোথাও ফাইহে জাহান্নাম, কোথাও ফৌরে জাহান্নাম। 3265 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, রাসূল বলেন, নারুকুম জুজউন মিন 70 জুজআন মিন নারি জাহান্নাম, তোমাদের দুনিয়ার যে আগুন, পার্থিব আগুন, সেটি জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। 70 ভাগ করে, 70 ভাগ করেন সেই তাপটাকে, জাহান্নামের আগুনের তাপটাকে 70 ভাগ করে 1 ভাগ পরিমাণ তাপ দেওয়া হয়েছে কিসে? এ দুনিয়ার আগুনে। কিলা, তখন সাহাবীদের পক্ষ থেকে বলা হয়, ইয়া রাসূলুল্লাহ ইন কানাত লাকাফিয়া, এই দুনিয়ার আগুনই তো মানুষকে জাহান্নামে জ্বালাবার জন্য যথেষ্ট ছিল, এইটাই দিয়ে তো পুড়ে ছারখার হয়ে যেত, শাস্তি যথেষ্ট হইতো, আবার আরও বেশি 70 গুণ 69 গুণ আল্লাহ কেন বাড়াইলেন? কালা, শোনো, আল্লাহ কঠিন শাস্তি দেওয়ার ফুদ্দিলাত আলাইহিন্না বিতিসআতি ওয়া সিত্তিনা জুজআন, এ দুনিয়ার আগুনের চাইতে বেশি শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে কত ভাগ দিয়ে? আরও 69 ভাগ তাতে অ্যাড করে, সংযোজন করে। কুল্লুহুন্না মিসলা হাররিহা, প্রত্যেকটি ভাগ দুনিয়ার আগুনের 1 ভাগের সমান। 69টি মানে 69 গুণ তা। আল্লাহু আকবার। 3266 নম্বর হাদিস, বর্ণনা করেছেন ইয়ালা বিন উমাইয়া, জি বলছেন, আন্নাহু সামিআন নবী ইয়াকরাউ আলাল মিম্বারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াত পড়তে শুনেছেন, মেম্বারে তিনি পড়ে ওয়াজ করে উপদেশ দিয়েছেন, খুতবা দিয়েছেন। ওয়া নাদাউ ইয়া মালিক, ও জাহান্নামীরা চিৎকার করে ডাকবে, জাহান্নামের প্রধান রক্ষীর নাম হচ্ছে মালিক, সে মালিক ডাকবে, লিয়াকুযা আলাইনা ইয়া মালিক লিয়াকুযা আলাইনা রাব্বুকা, আপনার রব আমাদের যেন মরণ দিয়ে দেন আর আমরা শান্তি পাই। মরলে শান্তি পাবো, কিন্তু মরণ তো আসবে না। লা ইয়ামুতু ফিহি, না মরণ না শান্তির জীবন। 3267 নম্বর হাদিস, আর এটা দিয়ে শেষ করছি। আবু ওয়াইল বলছেন যে ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র ছেলে, যায়েদ ইবনে হারেসার ছেলে, তাকে আবু ওয়াইল বা কিছু কিছু সাহাবী বা তাবেঈনরা বললেন, লাউ আতাইতা ফুলানান, আপনি যদি অমুকের কাছে যেতেন, মানে উসমান রাদিয়াল্লাহু তাআলা খেলাফত আমল ছিল, ঘটনা প্রেক্ষাপট। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচকরা সমালোচনা শুরু করেছে, এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ ভালোভাবে পরিচালনা করছেন না, তার এটা ত্রুটি সেটা ত্রুটি, বিভিন্ন অভিযোগ, আর সেগুলির অধিকাংশ মিথ্যা ছিল অথবা ভুল বুঝাবুঝি ছিল, মিথ্যা ছিল অথবা ভুল বুঝাবুঝি ছিল, এমন কোনো দোষ তার ছিল না। তো তিনি যা কিছু করছিলেন অনেকের আপত্তি ছিল, তো বলেন আপনি গিয়ে খলিফাকে কেন বলেন না এগুলো ঠিক করতে, সংশোধন করতে? তখন তিনি বললেন, হ্যাঁ, লাউ আতাইতা ফুলান, আপনি যদি অমুকের কাছে যেতেন, নামটা কেন উল্লেখ করলেন না? হ্যাঁ, নামটাকে উজ্জ্বল রাখলেন যাতে মানুষের সামনে অপদস্থ না করা হয়। অমুককে বলতেন, যাকে বলছেন সে বুঝলে হলো, সবাইকে বুঝবার দরকার কি? ওসমানকে গিয়ে বলতেন, খলিফাকে গিয়ে বলতেন, এভাবে বলা হলো না। তাহলে যারা সম্মানিত ব্যক্তি তাদের যদি সংশোধন করতে হয় তো মান সম্মান রক্ষা করে সংশোধন করতে হবে। তো বলছেন তারপরে ফাকাল্লাম, তো তার সাথে একটু কথা বলতেন সংশোধনমূলক। কালা ইন্নাকুম লা তারাউনা, তোমরা মনে করছো যে আন্নী লা উকাল্লিমু, আমি তার সাথে কথা বলি না মনে করছো? আমি তাকে উপদেশ দিই না, পরামর্শ দিই না? আমি পরামর্শ অবশ্যই দিচ্ছি, কিন্তু তার মানে এই নয় যে তোমাদের সামনে আমি কি করব, ভাষণ দিব সরকার বিরোধী। না না না, এটা সালাফি মানহাজ নয়, এটা সাহাবায়ে কেরামদের আদর্শ নয়, বরং আমি গোপনে বলছি সরকার যে অন্যায়গুলি করছে এই হাদিসটি সহি আকীদা মানহাজ শাসকদের ক্ষেত্রে শিখিয়েছে। শাসকদের ভুলভ্রান্তি নিয়ে তাদেরকে পার্সোনালি বললে সংশোধন হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু আপনি স্টেজে, আমি এই বক্তব্যের মহফিলে আর জুমার খুতবায়, ঈদের খুতবায়, আর যখন মাইক সামনে ফেলেন সরকার পেলেই সরকার বিরোধী আপনি আন্দোলনের ঘোষণা করে দিলেন, আর আপনি বিষাদ গান শুরু করলেন, নাস্তিক বেদিন সরকার ইসলামের শত্রু, কোন সংশোধন হবে? আপনাকে জেলখানাতে সরিয়ে দিবে। কি করলেন আপনি? খাসেরাত দুনিয়া ওয়াল আখিরা, না দেশের কোনো ভালো করতে পারলেন, নিজের ভালো করলেন। 2 বছর 3 বছর 5 বছর জেল খেটে এলেন, আপনার ছেলে মেয়ে স্ত্রী অসহায়, তারা খেতে পাচ্ছিল না, মানুষের সাদকা জাকাত খেতে হয়েছে না হয়নি? দেখতে পাচ্ছেন না এইসব বিদাতিগুলোকে? জি, সুতরাং এটা সংশোধনের রাস্তা নয়। সংশোধনের রাস্তা দেখেন, ওসামা বলছেন যে তোমরা চাইছো যে আমি সবার সামনে বলবো নাকি, বা আমি বলে এলাম খলিফাকে উপদেশ দিয়ে এলাম, পরামর্শ দিয়ে এলাম, দিয়ে তোমাদেরকে বলবো যে আমি কিন্তু প্রতিবাদ করলাম।
যেমন আজকাল সাংবাদিক সম্মেলনে আমি এই কাজ করেছি, তো সেই কাজ করেছি, আমি সরকারকে এই বইটা বলেছি, আমি রাষ্ট্রপতিকে এই কথা বলেছি। না না, এটা সালাফি মানহাজ না, এইটা সংশোধনমূলক কাজ না। তাকে অপদস্থ করলেন, তাহলে ছোট করলেন আপনি। চিন্তা করুন তো দেখি, আমার একটা ভুল আছে, আমার অফিসে এসে বললেন, আর বলার পরে যদি সেটা এখানে থেকে যেত তাহলে আমি সংশোধন করে নিতাম। কিন্তু তারপরে বিকেলবেলায় সন্ধ্যাবেলায় এসে শুনছি যে আপনি রাস্তায় যত সবকে পেয়েছেন, হ্যাঁ আজকে শেখের একটা আমি অন্যায় কাজ দেখছি, সেটা সম্পর্কে তাকে এক সতর্ক করে এলাম, সবাইকে বলে দিয়েছেন। তা এই মানুষগুলির সামনে আমি ছোট হইলাম না? আমি যদি এইটা অনুভব করি যে আমাকে ছোট করা হলো, তাহলে যার কাছে শাসন ক্ষমতা আছে, যার কাছে সেনাবাহিনী আছে, যার কাছে পাওয়ার আছে, ক্ষমতা আছে, সে আপনার কি করবে না বলেন, ক্ষতি করবে না? আর সে সংশোধন হবে, আরও বাঁকা হয়ে যাবে, আরও খারাপ হয়ে যাবে। এটাই হচ্ছে আজকাল, এটাই হচ্ছে। জি, তো বলছেন যে আমি তার সাথে কথা, ইল্লা আন উসমিয়াকুম ইন্নাকুম লা তাআন্নি লা উকাল্লিমু, আমি কথা বলি না, ইল্লা আন উসমিয়াকুম, তোমাদেরকে আমি শোনাবো এসে, আন্নি উকাল্লিমু ফিস সিররি দুনান আফতাহা বাবান, আমি গোপনে তার সাথে উপদেশমূলক কথা বলি যে আপনার কিন্তু এগুলো সমালোচনা হচ্ছে, এই ধরনের দোষ ধরার চেষ্টা করছে, মানুষ দোষারোপ করছে, যাতে তিনার কোনো ভুল থাকলে সংশোধন করে নেন, এটা হচ্ছে তরিকা। কিন্তু আমি চাই না আন আফতাহা বাবান, ফিতনার দরজা খুলতে, যে আরও কলহ বিবাদ শুরু হয়ে যাবে। এসে আমি সবাইকে বলবো যে এটা করেছি সেটা করেছি, আমি খলিফাকে এইটা বললাম সেটা বললাম, আর সেখানে গিয়ে সংঘর্ষ শুরু হয়ে যাবে, সরকার একদিকে আর সরকার বিরোধী আন্দোলনকারী আর একদিকে, ফিতনা শুরু হয়ে যাবে দেশে, যা হচ্ছে আর কি। তো এইটা আমি করব না। তারপরে কেন করব না? লা আকুন আউয়ালা মান ফাতাহু, আমি প্রথম ফিতনাবাজি করতে চাই না, বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না। ওয়ালা আকুলু লিরাজুলিন, আর কোনো ব্যক্তি সম্পর্কে আমি এমন কথা বলবো না, আনকানা আলাই আমিরান, সে আমার শাসক হোক, আমির হোক, খলিফা হোক, ইন্নাহু খায়রুন নাসি বাদা শাইইন সামি'তু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনার পরে বলবো না যে একজন খলিফা মানে সে ফেরেশতা, সে সবচেয়ে ভালো মানুষ। তারও দোষ থাকতে পারে, আপনাদের দোষ আছে, আমার দোষ নেই, থাকতে পারে। হ্যাঁ, আমার দোষ আমার মতো আছে, আপনাদের দোষ আপনার মতো আছে। আপনারা জনগণ, হ্যাঁ, মেলা দুর্নীতিতে আর পাপে জড়িয়ে আছেন, তো সরকার যার কাছে ভোগ বিলাসের সামগ্রী শেষ নাই, পয়সার শেষ নাই, ক্ষমতার শেষ নাই, তারা পাপে জড়াবে না? তারা কি করে পাপ থেকে বাঁচবে? আপনাদের মতো তারা মানুষ। জি, তো বলছেন যে আমি কাউকে ভালো, সবচেয়ে ভালো মানুষ বলবো না রাসূলুল্লাহ এই হাদিস শোনার পরেই, কারণ প্রত্যেকের দোষ থাকতে পারে, আমারও থাকতে পারে। আমি একটা কথা বলবো মানুষকে, আর আমি নিজে সংশোধন করব না, না আগে আমি ভালো হব, তারপরে মানুষকে ভালো করার চেষ্টা করবো, এটা বলতে চাইছেন। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি শুনেছেন? বলছে আমি শুনেছি, ইউজাউ বির রাজুল ইয়াউমাল কিয়ামতের দিনে এক শ্রেণীর মানুষকে নিয়ে আসা হবে, এক শ্রেণীর মানুষ, তারা কেমন হবে? ফায়ুল কাফিন্নার, জাহান্নামে ফেলে দেওয়া হবে তাদেরকে, এরা জাহান্নামী। ফাতানতালিকু আখতাবুহা, তার নাড়ি ভুঁড়িগুলি সব বেরিয়ে পড়বে জাহান্নামে, সব বেরিয়ে পড়বে, নাড়ি ভুঁড়ি পেট থেকে বেরিয়ে গেছে জ্বলে, ফিন্নারে, জাহান্নামের আগুনে। ফায়াদুরু কামা ইয়াদুরুল হিমার বিরাহাহু, আর সেই নাড়ি ভুঁড়ির চারপাশে ওই জাহান্নামী ঘুরপাক খেতে থাকবে, যেমন গাধা ঘুরতে থাকে তার চাকানি বা চাকি নিয়ে, যে চাকিতে পানি উঠায়, হ্যাঁ, বা কোনো কিছু পিষে, হ্যাঁ, সেটা চাকির চারিদিকে কি করতে থাকে? ঘুরতে থাকে, যেমন কলুর বলদ, বুঝলেন তো বাংলায়। এক সময় তেল ভাঙতো, সরিষার তেল ভাঙতো কিসে? হ্যাঁ, কলু দিয়ে। কলু বুঝেন? হ্যাঁ, কলু। মেশিনের যুগ আসার আগে আমরা কিন্তু দেখেছি, চড়েছিও, তাতে বলদ ঘুরতে আছে, 5 ঘন্টা ধরে ঘুরতে আছে, 10 কিলো 15 কিলো সরিষা ভাঙাবে। আমার নানা এই কাজ করতেন, আর আমার বয়স 10 বছর, আমাকে নিয়ে গিয়ে ওই কাঠটার উপর চড়িয়ে দিতেন, যেই কাঠটা নিয়ে গিয়ে কাঁধে লাগানো আছে, কাঠের এক পাশে, সেখানে চড়ে আর ঘুরতে আছে, মজা লাগছে, ঘুরতে আছে। যতক্ষণ মনটা চাইলো ঘুরলাম, নানাকে বললাম যে এখন নেমে যাবো, তো নামিয়ে দিল তখন। জি, এই যেমন কলুর বলদ ঘুরতে থাকে, ঠিক তেমনই জাহান্নামে নাড়ি ভুঁড়ি বেরিয়ে যাবে, নাড়ি ভুঁড়ির চারপাশে কলুর বলদের মতো ঘুরতে থাকবে গাধা। আরবদের মধ্যে গাধা ঘুরতো, আর আমার দেশে বলদ ঘুরে, সেই জন্য আমাদের বাংলা ভাষার প্রবাদ হচ্ছে কলুর বলদ। এটা একটা প্রবাদ, কিন্তু আমাকে কলুর বলদ পেয়েছেন না? যে সংসারে ভূতের মতো খাটতে হয়, রাত দিন খাটছে, কিন্তু তার ন্যায্য অধিকার দেওয়া হচ্ছে না, তাকে কি বলে? বড় ছেলে আমাদের দেশে গৃহস্থের বাড়িতে
বাপ মায়ের কাছে কলুর বলদ। বড় ছেলে যে প্রবাসে 10 বছর 20 বছর ইনকাম করে সব টাকা বাপ মাকে দিয়ে দিল, আর জমি জায়গা বাপ মার নামে হলো, আর ছোট বাবুরা সব বউ নিয়ে আলাদা হচ্ছে আপনার জমির ভাগ নিয়ে, আপনার পয়সার জমির ভাগ নিয়ে। আপনি কলুর বলদ, এখানে প্রবাদটা ব্যবহার করে। জি, আল্লাহ রক্ষা করুন আপনাদেরকে, ভুক্তভোগী আপনারা অনেকেই কিন্তু। জি, আল্লাহ হেদায়েত করুন বাপ মাকে। ফায়াজতেমু আহলুন নারে আল, তখন জাহান্নামীরা সেখানে একত্রিত হয়ে যাবে, কারণ জাহান্নামের এই শাস্তি তো দেখিনি। এটা আবার কোন শাস্তি যে কলুর বলদের মতো সেই গাধার মতো ঘুরতে আছে তার নাড়ি মুড়ির চারপাশে। ফায়াকুলুনা, তারা বলবে ইয়া ফুলান, হে অমুক, মা শানুকা, তোমার কি ব্যাপার? আলাইসা কুনতা তামর, অথচ যেই ব্যক্তি জাহান্নামের নাড়ি ভুঁড়ির চারপাশে ঘুরছে সেই ব্যক্তি কিন্তু আলেম, সেই ব্যক্তি হাফেজ, কারি, বক্তা, আর সে সমাজপতি, সমাজে খুব ভালো ভালো কথা বলেছে, বিচারপতি, গ্রামের বিচার সালিশ করেছে, এত ভালো ভালো কথা বলতো, আর সেই লোক কেন জাহান্নামে? এইরকম কেন দশা? আরে আপনি তো আমাদেরকে ভালো উপদেশ দিতেন, ও তানহা আনিল মুনকার, অন্যায় বাধা দিতেন, আপনার কেন এই দুর্দশা? আমরা নয় আগুনে জ্বলছি, আমরা পাপি তাপি, কিন্তু আপনি তো হুজুর, হ্যাঁ, আপনি তো আমাদের মুরব্বী, মসজিদের ইমাম, আপনার কেন এই দশা? কালা, তখন বলে কোন তো আমরকম, তখন তার লুকাইতে পারবে না, আমি তোমাদেরকে ভালো কাজের উপদেশ দিতাম, ওয়ালা আতি, কিন্তু আমি ভালো কাজ করতাম না। আমি ভালো কাজ, তোমরা হালাল খাও, আর পীর সাহেব নিজে ধর্ম ব্যবসা করে হারাম খাচ্ছে, আপনাদের পকেটের টাকা টানছে, হ্যাঁ, তার রুজি হচ্ছে ধর্ম ব্যবসা। হ্যাঁ, জাহান্নামে যাবার এরকম চলতে থাকবে এই পীরগুলো, যারা জনগণের টাকা পয়সা খেয়ে তারা বড় বড় মন্ত্রী মিনিস্টারের চাইতে বেশি পয়সাওয়ালা। ঠিক, তারপর ওয়া আনহাকুম আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দিতাম, ও আতিহে, কিন্তু আমি তাতে লিপ্ত থাকতাম। এই দিকে জেনা হারাম, ব্যভিচার হারাম, সমকামিতা হারাম, আর মোল্লা এদিকে সমকামিতায় লিপ্ত, হাফেজ সমকামিতায় লিপ্ত, হ্যাঁ, আর এই পীর এইদিকে মুরিদিনের সাথে কুকর্মে লিপ্ত। দাদা, বোঝা গেছে তোমাদেরকে আমি অন্যায় কাজে বাধা দিতাম, কিন্তু আমি সেই অন্যায় কাজ করতাম। এখানে আজকের আলোচনা শেষ করছি। জাযাকুমুল্লাহ খাইরান, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।